বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল সেই কাজে খই ভাজে কথা করে খরচা কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা দিন কারো যায় নেই তাতে সমাজে কারো দায় কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল তুই আমরা মাফ করে দিস, আমি তোর মাইরেছি। এই সংসারে তো আমরাই। সেদিন তো তোর সঙ্গে একটা জ্ঞানজাম হয়েছিল, আবার দুজনে মিলাই দিয়েছে। সেরকম করো না তো, আরেকবার মিলাই দেবে না প্লিজ। প্রকাশ্যে এরকম জ্ঞানজাম করা ঠিক হবে না। আমি ওই মানি না, কোনো বাপ চাউন মানি না। সোজা কথা, আমি এটা বিহিত দেখবার চাই। না মানে তুই ভাগ যা, ভাগ করছি। তোর লেজের মধ্যে কুকুরের লেজ আমি বহুতবার ঘি মাখাইছি, আর মাখাতে পারবো না। যা ভাগ করছি, এক্ষুনি ভাগ। মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। দেখছেন ভাবি, ওই কথা শুনছেন কেমন লাগে কন? এরপরে কোন হেরে রাখবার মন চায়? আমি তো একটা পুরুষ মানুষ নাকি? আমার তো শৈলের মধ্যে রক্ত আছে, আমারও তো গা জ্বলে। আমি কিন্তু এইসব হজম করবার পারবো না, আমি করে দিয়েছি গেলাম। ভাই দেখো, তোমাকে বাড়ির মধ্যেকার গ্যাঞ্জাম তোমরা মেটাও। বারবার তোমাকে বানোর জন্য আমরা এসে শেষে আমরা বিপদে পড়ি। ভাই তুমি এখন বেশি ভাল পেরো না, তোমার অবস্থান কিন্তু ছোট হয়ে গেছে। মানে একদম আমার মনে হচ্ছে তুমি দুর্বল হয়ে গেছো। আমার কথা হচ্ছে কি, তোমরা ভাই তোমাকে পরিবারের ব্যাপার, তোমরা যা করতেছো করো। আমরা আম দুধ একসাথে হবে না, আটি যাবে না বাগানে, আমরা বাগানে যাবো না। তাতেই এখনই চলে যাই, সেটাই ভালো। ঠিকই করছেন, নিজের মেলা ছোট মনে হইতেছে। জুকার ভাবতে পারছি না, আমি কিছুই ভাবতে পারছি না। জাস্ট চোখের পলকে আমার কি হয়ে গেল, মাথাটা আমার হাওলে গেল। কি হলো আমার ভাবি, এমন লাগছে কেন? সিরু ভাই, তুমি যতই রোমান্টিক সিন করো না কেন, তোমার কলম নায়কের মতো লাগে না, তোমার টেলিস আমাদের মতো। এ ভাবি, মামা মামা, আপনি তো নিজের কানই শুনলেন যে আমি আপনার ভাগ্নের ভাই। এখন আপনি আমার সাথে এরকম মেসেজ দেখাচ্ছেন। ও মামা, মুড়ি খাচ্ছেন? ঠিক আছে, এক কাজ করি, আপনারা সুন্দর করে এক কাপ চা বানিয়ে দিন। চা দিয়ে ভিজে মুড়ি খান, মজা লাগবে। আমাদের অলসপুরের ঘরে কেউ কোনোদিন চা খায় না। কেন মামা? কেন বাবা, সেটা তোমার শুনতে হবে। সেটা শুনে আবার আর একটা ঝামেলা বাঁধাবাতো, বাজে কথা বলবা। বুঝতে পারছি। থাক, একটা ধারণা আমি করেছি। কি ধারণা করেছো কও দেখি? অলসপুরের লোকজনের বাড়িতে চা বানাতে কষ্ট হয় তো, সেজন্য দোকানে গিয়ে চা খায়। কি অবাক হয়ে গেলেন মামা? এই গল্পটা অবশ্য আপনার ভাগ্নের কাছ থেকে শোনা। তাহলে কি প্রমাণিত হলো? মামা এত বেশি ক্লোজ না হলে পরে কি এই ধরনের গল্প করে? আপনি কোন? তা এখন আমার কি করতে হবে? কিছুই করার দরকার নেই মামা। আচ্ছা, ওই যে বেলিদের বাড়িটা কোন থেকে একটু করতে পারেন? সে তো এখন কায়সাবানের বউ, সে হচ্ছে ওই যে আমাদের বাড়ি থেকে। এ মামা, এই চুপ চুপ, একদম চুপ, কোনো কথা বলবা না। আরে বেলি কোথায় থাকে না থাকে সেটা জানা তোমার দরকারটা কি? আচ্ছা মামা, আপনি আর আমি কথা করছি, আপনি আমার মামা, উনি হচ্ছেন কি আমার ভাসুর। ওনার কিছু জন্য জানা লাগবে, উনি আমাদের মধ্যে কথা করছে কিছু জন্য। দেখছেন ইয়াদুবির একটা এই ভাসুর মানে তো বড়, তাই না? হ্যাঁ, তা আমার তো তোমারে শাসন করার অধিকার আছে না? হ্যাঁ করেন শাসন, শাসন করতে কে মানা করছি নাকি? কিন্তু কথা হচ্ছে গিয়ে
ওই বেলি বেলি নামটা শোনার সাথে সাথে আপনার বুকের মধ্যে এরকম সাপ করে উঠে গেছে বেলি। দেখছো বেয়াদবিটা একটা লিমিট থাকে তাই না? মানে বেলির নাম শুনে সেভ করে ওঠার কি আছে? সাপ করে না উঠলে এরকম করতেছেন কিসের জন্য? ওই বেলি নামটা শোনার সাথে সাথে একেবারে মনে হচ্ছে যে সারা অঙ্গ প্রত্যঙ্গ একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এই যে দেখো দেখো মামা দেখো, তার দাবি অনুযায়ী আমি হচ্ছি তার ভাসুর, কিন্তু ভাসুরের সঙ্গে কেউ এরকম ব্যবহার করে? তাহলে কি প্রমাণ হলো? আসলে আমি তার ভাসুর না, আমার ছোট ভাইয়ের সঙ্গে তার আসলে কোনো ইয়েই হয়নি। হ্যাঁ হ্যাঁ, তাই তো প্রমাণিত হয়। হ্যাঁ এই যে মামা শ্বশুর আলিয়া কি জিনিস সেটা মনে হচ্ছে এখনো টের পাননি। আর এই যে শ্বশুরের বাচ্চা ভাসুর, আমার স্বামী যদি 3 দিনের মধ্যে বাড়ি ফিরে না আসে তাহলে ওইরকম ভাসুরের মুখে একটা ঝামা ঘষে দেবো কয়ে দিলাম। আরে খাও খাও খাও, মানে ছেড়ে দিয়ে গেল এসব আমরা গুনায়ও ধরি না, মানে থোড়ায় কেয়ার করি। এই বাজে কথা কয়ে গেল তো। হ্যাঁ তো বললি বলছে তো কি? জামা কষে দেবে? আরে ঝামা তো গ্রামে ঝামা কোথায় পাবে? পাতার জাতি হবে। খাও না মামা খাও। এই বাবু এই তুই বেটা গ্রামের কোনো খবরই রাখো না, তুই ওই থাকুস করবি কেন? মলসপুরে দেখি মলসপুরে যে এত ঘটনা ঘটে যেতেছে, তোর চোখে কি কিছুই পড়ে না? তোর কানে কি কিছু ঢুকে না? চাচা নতুন করে আবার কি ঘটনা ঘটলো? আরে বেটা কি ঘটনা ঘটছে সবই ঠিক আছে, তো সবই তো কমু লিডারের কাছে থাকো সবই ঠিক আছে, কিন্তু অলসপুরের ঘটনাগুলো তো চোখ দিয়ে দেখতে দেবো নাকি দেখতে দেবো না? কি ঘটনা করছে? আপনারা কেউ মারছে নতুন করে? আমার কই মারছে? আরে দূর বেটা, আমার মারবো কে? তাহলে ওই যে সন্ত্রাসী সনেট, ও তো অনেক বড় সন্ত্রাসী, তুই তো জানুসই। এত বড় সন্ত্রাসী হওয়ার পরও এই আমাদের যে অলসপুর গ্রামবাসীর কাছে সে তো ধরা খেয়ে গেছে। চাচা ঘটনা কি করছে একটু খুলে কোন তো? ওই যে সন্ত্রাসী সনেট, জি দাদা। ওই সনেটের কাছে তো সবসময় চাকু থাকে, পিস্তল থাকে, বুঝছ না? ও তো মনে কর যে বেলেরে চাকু দিয়ে ওর হাত কেটে দিচ্ছে। চাচা কোন কি? ওদের সাথে তো ভালো সম্পর্ক, তাহলে আঙ্গুল কাটলো কে? আরে বেটা ভালো সম্পর্ক আবার কি? সনেট চাইছিল যে বেলেরে নিয়ে বাইকে যাবো, বুঝতে পারছো? আর বেলে তো যেতে চাইনি, তারপর দিছে এক কোপ, আঙুল গেছে কাইটা। আর এই কারণে তো মনে কর যে অলসপুরবাসীর কাছে মনে কর যে সনেট তো ধরা খেয়ে গেছে, আর সনেট তো দাবড়ায় নিয়ে ওই আসারের বাড়ি থেকে তুলছে। ও চাচা আমি তো শুনছি ঘটনা নাকি অন্যরকম। কিরকম? শুনলাম যখন নাকি ডলি আর সনেট অলসপুরের সবার উপরে অ্যাকশনে গেছে, তখন নাকি আপনি আর আমার লিডার পলায়া দৌড়ে ভাগছেন। এই বেটা দূর দেবো না তো কি করবো? আমার একটা সম্মান আছে না রে, এই বিপদের মধ্যে খারে কি মাই খামু, বুঝছ না তুই? তা ঠিক আছে চাচা, আরেকটা কথা কি জানেন? ওই যে একেবারে আলে আছে না, আলেয়া সে নাকি টার্গেটের স্বামী দাবি করে। দেখেন টার্গেটও কিন্তু আল্লাহরা নিতে চায় না, সনেটও নিতে চায় না, আমি নিতে ইচ্ছা কইরা বলছিলাম তোমার দায়িত্বটা আমি নিব। কি একটা কথা বললো, আমার এই মুখটা পুইরা সাদা কইরা পরে যাইতে কইছে, এটা কোনো কথা হইলো চাচা কোন? ও তো কথা ঠিকই কইছে, তোর এই কালা চামড়া সাদা না করলে তোরে কেমনে পছন্দ করবো? হ্যাঁ, আরে বেটা তুইও লাগছো একদিক থেকে আর আলেকও লাগছে আরেক দিক থেকে, তো বেটি কি ভালো থাকতে পারে? ভালো থাকতে পারে? ওই চাচা সাদা করলে কি আল্লাহরা পাওয়া যাবো? হ্যাঁ, একটা জামাইয়ের জোগাড় কর, জামাইয়ের নিয়া সারাদিন খালি এমনি এমনি করে ঘর দেখবি সামনে চাঁদা হয়ে গেছে। এই কিরে ডলি, তুই এরকম করে হাসতেছিস কিছু একা একা মনে মনে? কি হয়েছে বল? আরে দূর শোনে, সব কথা কি তোরে বলা যায় নাকি? এই তুই কি তোর জীবনের সব কথা আমাদের বলিস? বল, বলিস? হ্যাঁ বলি তো, মানে আমার জীবনে তো আমার কোনো গোপন কিছু নেই রে, সব কিছু তোরা জানিস, একদম দিনের আলোর মতো ফকফকা। আচ্ছা ধর, তুই একজনে মারার জন্য হাত উঁচু করলি, মানে তোর হাত দিয়ে তুই মারলি, মারতে যে নিজের হাতে নিজেই ব্যথা পেলি, যারে মারতে গেলি সে উল্টো তোরে জিজ্ঞেস করলো আপনি কি ব্যথা পেয়েছেন? তখন তোর মনের মধ্যে কেমন লাগবে কত? এ তো জটিল প্রশ্ন রে, এ তো এক কথায় প্রকাশ করা যাবে না। মনে কর এটা হচ্ছে অনুভবের ব্যাপার, এটা একটা ভাবের ব্যাপার।
আর যার সঙ্গে ঘটেছে সে শুধুমাত্র বলতে পারবে। মানে শুইনে কারো সম্পর্কে এই বিষয়টা বলা আসলে সঠিক হবে না। ঠিকই করেছিস। আচ্ছা বুন্ডি, তোর সাথেও কি এরকম কিছু ঘটেছে নাকি? হাতের সামনে কি তুই বাজারে পাইছিস? কি ভজা? ইস সরে, তোর তোর রুচিবোধ খুবই খারাপ। ভজা হচ্ছে কি আমার থেকে 2 গুণ না 3, 4, 5 গুণ বড়, আর ভজার সাথে ছি। কিন্তু তুই চেহারা দেখে মনে হচ্ছে এটা কি লাভ কেস নাকি? দূর, কি যে বলিস না তুই। এই আল্লাহ, বডি মোশন দিয়ে তো মনে হচ্ছে যে এটা লাভ কেস। এরকম করে হাসতে তো আমি কোনো দেখিনি। আমার মধ্যে কি হলো? কেমন উথাল পাতাল করতেছে কেন মনটা? কেন এমন করতেছে? এখন আমি তারে কই খুঁজি? এই গ্রামের কাউরেই তো আমি চিনি না। আমার মতো একটা সুন্দরী মেয়ে আর তোমার মতো একটা কাপুরুষ, এই কি হয় কোনো দিন? তারপরেও তো আমি আইছিলাম একজনের টাইট করতে, সেই মানুষটারে, যেই মানুষটা আমার জীবনটারে একেবারে বরবাদ করে দিছে। না, তারই আমি শাস্তি না দিয়ে বাড়ি ফিরতেছি না। আরে নতুন ভাবি, আপনি এখানে একলা একলা রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছেন? শুনেন ভাবি, আপনি হচ্ছেন কি নতুন মানুষ, নতুন বউ মানে হবেন আর কি। আপনি সব সময় ওই যে বেনারসি শাড়ি পরে একেবারে অন্দরমহলে সাইজে গুজে বসে থাকবেন। আমরা মাঝে মাঝে আসবো, আইসা মানে দর্শন করতে আসবো। আপনি তখন ওই চৌকটের উপরে দাঁড়াই নতুন মুখে বলবেন যে ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছেন? কিন্তু আসলে সেই কপাল তো আপনার নেই। ভাই, আমি যতদূর শুনছি ততদূরে মনে হয় যে আপনি এই গ্রামের মেম্বার সাহেব। যে 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 আপনাদের তো আমি আছি মেম্বার। ভাইজান, আমার তো বড় ভাই নেই, সে জেলখানায় আছে। জেলখানায়? কি কারণে? রাজবন্দি নাকি? না না, দুষ্টবন্দি। ও, বুঝেন না, এই সমস্ত কাজকর্ম আমি সমর্থন করি না। তারে সারানোর জন্য আমি কোনো ধরনের আপিলের চেষ্টাও করব না। খাটুক, কয়েকদিন জেল খাইতে আসুক। ভাই, আপনারা ছাড়া এই গ্রামে তো আমার আপন কেউ নাই। এটাও জানি যে মানুষ সহজে মানুষের আপন হয় না, কিন্তু আপনাদের মধ্যে যে মানবিকতা দেখতেছি, তাদের মধ্যে কোনো রকমের মানবিকতা দেখতেছি না কিসের জন্য? সেটাই, মানে আমিও খুব চিন্তিত ওই বিষয়গুলো নিয়ে। আসলে আমি কিছু বুঝতে পারতেছি না, এটা কিন্তু আগে এরকম ছিল না, আজকে এরকম কেন যে হয়ে গেল। ভাই, সত্য যখন নিজের ঘাড়ের উপর এসে পড়ে তখনই আসল মানুষ যে না যায়। আপনি একটু চিন্তা করেন ভাই, আমি কবুল করেছি, আমার কবুল বলার পর বিয়ে করা বর তারা ভাগাই দিছে। ব্যাপারটা একটু চিন্তা করে দেখেন তো। আচ্ছা ভাবি, কিছু মনে করেন না, আমি একটা ছোট্ট দুষ্ট প্রশ্ন করি। মানে আপনি কি ওই টার্গেটকে আকৃষ্ট করতে পারেননি? সেই সুযোগ পায় নাই, পাইলে দেখতেন এই আসল ধরার পর আর ছাড়ার সুযোগই পাইতো না, মানে ছাড়তেই চাইতো না। যাই হোক ভাই, আপনারা ছাড়া তো আমার আপন কেউ নাই।
আপনারা যে আমার বিষয়টা নিয়ে এরকম মুভ করতেছেন সেটার জন্য আপনাদের থ্যাংক ইউ, ধন্যবাদ। আসলে আপনারা ছাড়া এই গ্রামে আমার আপন কেউই নেই। আপনারাই আমার বড় ভাই, আপনারাই আমার আত্মীয় স্বজন। আরে ভাবি এইভাবে বলে না, আমি আছি তো, আমি দেখবো বিষয়টা, দেখবো আমি। যে মন খারাপ করে না। জি ভাইজান, আসসালামু আলাইকুম। কোন দিকে যে খুঁজি? কে বলে পাগল যেন কোথায় রয়েছে সে কোন দূরে, মন কেন এত কথা বলে রে পাগল মন, মন রে মন কেন এত কথা বলে। আসি আব্বা, তুমি আছো? আমার জীবনে কি হলো আব্বা? আমার জীবনে কি খেলা খেলতেছি আমি? কি ঘটনা ঘটে গেল আব্বা? কি রে আব্বা, আবার কি মারামারি করেছিস নাকি কারোর সাথে? তোমার থেকে সবসময় সিউটুকে এরকমই মনে হয় কি দাঙ্গালা ফাঙ্গা মনে হয়, তাই না? না না না, সব সময় মনে হয় না, ওই মাঝে মধ্যে। আর তাছাড়া আমার সাবাল তো এইসব ঝামেলা পাকানোর জন্য ওস্তাদ। কি করছেন আব্বা? আমি কিসের ঝামেলা তৈরি করি আব্বা? এ আব্বা, আব্বা, আব্বা। কি রে, তুই ছোট মানুষের মতো আব্বা আব্বা করতেছিস কিছুদিন, কি হয়েছে? আব্বা, আপনি কি কখনো ফুল দেখেছেন? গাছের পাতা দেখেছেন? পাখি দেখেছেন? সবুজ পাখি? এ শোন, আমরা তো গ্রামের মানুষ, এই গ্রামের চারিপাশে হচ্ছে ফুল পাখি দিয়ে ভরা। একবার আমি ওই টাউনে গিয়েছিলাম, টাউনে যে দেখি খালি গাড়ি আর মানুষ, গাড়ি আর মানুষ, গিজ গিজ করতেছে, কোথাও একটা গাছও নাই। আরে গাছ ছাড়া মানুষ বাঁচে কোয়া? আব্বা, সব তত্ত্ব কথা বাদ দাও তো। আমি আমার চোখের সামনে দেখতেছি ইয়া বড় একটা সূর্যমুখী ফুল ফুটে রয়েছে। ইয়াল্লাহ, কোষ কি সাজু তোর চোখে ঘুষি মারিছে নাকি? আব্বা, তোমার ছেলেরে কেউ মারেনি। তোমার ছেলে যা শুরু করেছে তাতে আমারই লজ্জা লাগতেছে। এত যদি তোর লজ্জা লেগে থাকে তাহলে মুখে রুমাল দিয়ে কোন একটা জায়গায় বসে থাক। এই এমা, কি হয়েছে ক দেখিনি? এ এখন কবি নে, এখন কলিবরের সব কিন্তু ফ্ল্যাশ হয়ে যাবে নে। আব্বারে পরে কোয়েশনে একটা আব্বা ওইটু উপহার হিসাবে পাবে না। ওই যে বাংলা ছবিতে দেখি না, এটা সারপ্রাইজ কি জানি বলে, সেটা আব্বা পাবে নি, কবি না কিন্তু। এই আফসার ভাই, কি ব্যাপার, তোমার কোনো খোঁজ খবর নাই? হ্যাঁ, অপকর্ম করার পর থেকে তোমাকে দেখতেই পাচ্ছি না, ভয়তে বাসার থেকেই বাড়ো না। বাসার থেকেই বেরোই না। এই পাজি কোথাকার ভজা, হ্যাঁ এখন আমি বাড়ি থেকে বের হই না তো কোথায় দাঁড়িয়ে কথা বলছি তোর সাথে? হ্যাঁ শোন ভজা, আমাকে মারার জন্য তুই যতই পাবলিক জোগাড় করিস আর পারবি না। হ্যাঁ শোন ভজা, এই সামনে যে ইলেকশন হবে না, সেখানে তোকে ফাঁকা মাঠে গোল দিতে দেব না। ওই ইলেকশনে আমি তোর বিপরীতে মেম্বারিতে দাঁড়াবো। বাবা বাহ, এই মাকু দোস্ত, এতদিনে ভাইজান একটা সুন্দর ভালো ডিসিশন নিয়েছে। এই একটা মিছিল ধরো তো। আমার ভাই, তোমার ভাই, আফসার ভাই, আফসার ভাই, আপনার ভাইয়ের চরিত্র, ও বেটা একটা দুষ্ট। এই আফসার ভাই, কি ব্যাপার, তোমার কোনো খোঁজ খবর নাই? হ্যাঁ, অপকর্ম করার পর থেকে তোমাকে দেখতেই পাচ্ছি না, ভয়তে বাসার থেকেই বাড়ো না। বাসার থেকেই বেরোই না। এই পাজি কোথাকার ভজা,
হ্যাঁ এখন আমি বাড়ি থেকে বের হই না তো কোথায় দাঁড়িয়ে কথা বলছি তোর সাথে? হ্যাঁ শোন ভাজা, আমাকে মারার জন্য তুই যতই পাবলিক জোগাড় করিস আর পারবি না। হ্যাঁ শোন ভাজা, এই সামনে যে ইলেকশন হবে না, সেখানে তোকে ফাঁকা মাঠে গোল দিতে দেব না। ওই ইলেকশনে আমি তোর বিপরীতে মেম্বারিতে দাঁড়াবো। বাবা বাহ, এই মাকু দোস্ত, এতদিনে ভাইজান একটা সুন্দর ভালো ডিসিশন নিয়েছে। এই একটা মিছিল ধরো তো। আমার ভাই, তোমার ভাই, আফসার ভাই, আফসার ভাই, আপনার ভাইয়ের চরিত্র। ও বেটা একটা দুষ্ট। এই ইয়ার কি করিস আমার সাথে? হ্যাঁ ইয়ার কি? হ্যাঁ ইয়ার কি তো করছি, টের পাওনি? এতক্ষণেও টের পাওনি? হ্যাঁ এতক্ষণে বুঝতে পারিছে। শোনো দোস্ত, আমি তো এবার মেম্বারিতে দাঁড়াবো না, আমি ঠিক করেছি চেয়ারম্যানিতে দাঁড়াবো। তাই? আর বড় ভাইও সেটা চায়। আচ্ছা, গ্রিন সিগন্যাল দিয়েছে আমার। বাহ। এই আফসার ভাই, তোমার আমি মেম্বারশিপ ছাড়িয়ে দিলাম, তুমি যাও। মেম্বারিতে দাঁড়াও আর আমি চেয়ারম্যানিতে দাঁড়াবো। আমি তো 7 গ্রাম নিয়ে তো চেয়ারম্যান, তুমি থাকবা আমার আন্ডারে, আমি যা কব তুমি সেটা করবা, ঠিক আছে? এমন ভাবে করছিস তুই যেন 14 গ্রামের চেয়ারম্যান হয়ে গেছিস। দাঁড়ায় দেখ, তুই 200 বেশি ভোট পাবি না, কয়ে দিলাম। তোর এগেন্স্টে চেয়ারম্যানিতে আমি দাঁড়াবো। এরে ভাই রে, এই ভাই তুমি তো আমার কন্টেস্টে ফেলা দিচ্ছ। দেখো আমি কিন্তু সব সময় জনগণের মঙ্গল চাই। এই বন্ধু, চাই না বলো? হ্যাঁ চাই তো। এই দোস্ত, এই ওর সাথে আমার কোনো কথা নাই। ও ছেলেবেলা থেকেই আমার সাথে শত্রুতা করা শুরু করে। আর দুয়ার বন্ধু, তুমি ছেলেবেলা দিকে যাচ্ছ কেন? এখন বড় হয়েছো না? হ্যাঁ এই শোনো, ওকে কিন্তু এখন আর ভুয়া চৌধুরী ডাকবে না। ওরে আমরা ছোটবেলার থেকেই দেখে আসতেছি, ও কিন্তু আমার বন্ধু চৌধুরী হিসেবেই আছে। ও বুঝেছি, তার মানে আমার সাথে কন্টেস্টের ভয়ে বন্ধুরা হাতে নিচ্ছিস, তাই না? আরে প্রয়োজন পড়লে তুই যে পায়েও ধরিস, সেই ইতিহাসও তো আমার জানা আছে, তাই না? হ্যাঁ, সেই বিচারের দিন যদি তোমার আমি ধরতে পারতাম, তাহলে সত্যি সত্যি জনতার পায়ের মধ্যে তোমার হুমুল খেয়ে ফেলাতাম। আরে প্রতিশোধ নাও, প্রতিশোধ নাও। গ্রামের মধ্যে উল্টা পাল্টা মানুষ এনে আমাদের বিরুদ্ধে লালাইয়ে দেয়, আমাদের দাবড়ায় বেড়ায়। সেই এক কাজ করো দোস্ত, তুমি ওর মাথার মধ্যে একটা বাড়ি মেরে আগের মতো পাগল করে দাও। আমার নাম ভজা, মনে আছে? আমার নাম ভজার, আমি এখানকার লিডার, নেতা আর ভবিষ্যৎ চেয়ারম্যান। আমার সাথে মাস্তানি করতে আসলি নাই হয়ে যাবা, ভ্যানিশ হয়ে যাবা। পোলাপান লাগাই তোমার বাড়ি ঘরে আগুন দিয়ে পুরো সারখার করে দেবো। হ্যাঁ দোস্ত, আর তাই করো, ছাড়খাড় করে দাও। এই ভজা, এই মাকু তো মানুষের ভালো দেখতে চায় না। তুমি দেখো প্লিজ প্লিজ, এসব কি শুরু করেছেন? কি সাংঘাতিক ঘটনা! উনি তো আমার মামা, আপনারা ওনার কলার ধরে রাখছেন কি? কলার ধরে রাখবে কে? ও আমার ভাই কলার না। ধরেছে সে। এই বুতম লাগাই দিছি, কি সুন্দর একটা জামা কিনেছে। এই কালারটা তো অদ্ভুত হয়েছে। হ্যাঁ, শিয়ালের কালার লাগে নাকি? এই শিয়ালের কালার লাগে না? শিয়াল না, সুন্দরই আছে দেখি। কোথা থেকে কিনেছো? এটা তো রাঙামাটি। রাঙামাটি? ও মা, কেমনটি আব্বা আসলে কিন্তু কিচ্ছু কবি নে, কলে কিন্তু তুই আমার হাতে একটা মায়ের খাবি নে। শোন, তুই হচ্ছে তো আমার ছোট বোন, আমি কিন্তু চালি পরে তোর শাসন করে মারতে পারি। আব্বা আসলি পরে একদম চুপ করে থাকবি, পারলি পরে আমাকে হেল্প করবি, বুঝছিস বোনটি? হ্যাঁ, আমি তোমার ছোট, তুমি তোমার মারতেই পারো, তাতে সমস্যা কি? কিন্তু আমি তো আব্বারে না করে পারতেছি না। আমি একা একা এসব কত সামলাবো? আর তুমি তো দেখতেছই আমি কত ঝামেলা সংসার সামলাইতেছি। শোন বন্ডি, এমন একটা পজিশনে এখন আমি পড়ে রয়েছি, এই পরিস্থিতিতে তুই আমার একটু হেল্প করবি না? কিসব উল্টাপাল্টা কথা করছিস তুই? শোন, আব্বা আসলে কিন্তু উল্টাপাল্টা কথা কয়ে আব্বার কিন্তু কোনো রকমের তুমি করে ফেলাস না, আবার বুঝতে পারছিস তো কেন উল্টাপাল্টা কথা করছিস? আব্বার সামনে উল্টাপাল্টা কথা করিস না, বুঝে করিস। তোরা ভাই বোনে কি সলা পরামর্শ করতেছিস? আব্বা কোনো সলা পরামর্শ না। শোনো আব্বা,
আর কোনো কথা হবে না নে, তুমি আমার 35 খান টাকা দাও তুমি। দাঁড়া 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 দিচ্ছি। শোনো আব্বু, আব্বা, যেটা হচ্ছে গিয়ে ওই যে মনে করে যে আমরা তো কোনো কিছু জানি নে, মনে করে যে উজ্জ্বল মাস্টার কিভাবে মনে করে যে আনারসিকে পটায় আছে, এই যে কবিতা আছে না, কবিতা মনে করে যে শোনায় শোনায় আনারসিকে পাগল বানায় ফেলাইছে। এখন এই ভুল তো মনে করে যে দ্বিতীয়বার করা যাবে না। আমার কথা হচ্ছে কি, 35 টাকা গেলে যাক, আমি 35 টাকা দিয়ে সুন্দর করে কবিতার এখন বই কিনে ফেলবানে, নিজে কবিতা মুখস্থ করে তারপর শোনায় দেবানে, আর একটা সুযোগ আমি হাত ছাড়া হতে দেবো না। দাও না এই দাঁড়া, দিচ্ছি, দাঁড়া, এই দে। 15 টাকা ফেরত দিয়ে দেবো না। শোনো আব্বা, তুমি শুধু তোমার এই ছেলের জন্য দোয়া করবা, কবিতে এমন পড়া পড়বো ফাটায় ফেলবা না আব্বা। মা, এই তোর ভাই তো একটু হাফ মেন্টাল টাইপের, কি হয়েছে সেটা করতে পারতেছিস নি? আমি তো চাইলেই করতে পারি, কিন্তু সেই তো করতে মানা করলো। আর তাছাড়া একটু অপেক্ষা করো, সব শুনতে পারবা না। আমার কি, আমি তো আজ আছি কাল নেই। এই কি করছিস? আজ আসি কাল নেই মানে? এই সাজু কি তোরে নিয়ে যাওয়ার জন্য ঘোড়ার গাড়ি ঠিক করতে গেছে নাকি? না, তা করতে পারলো কোন জায়গা দিয়ে? করতে পারলে কি আর তার এরকমভাবে অপমান হতে হয়? আবার সেটা তো তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখলে। মা, শাসন তো করলাম, আমার ওই একটা আঙ্গুল কাটলেও বাদে আর একটা আঙ্গুল কাটলেও বাদে। তুই ক, তোর কি কোনো অমঙ্গল বাপ সাথী পারে? ক, সব সময় তো কয়ে আসি যে খোদা আমার সাওয়াল পালের কোনো বিপদ দিও না, সেই বিপদটুকু তুমি আমারও দিও খোদা। আজ তোর বাপরে তোরা দুই ভাগ করতে চাস? আব্বা, তুমি এভাবে করছো কিসের জন্যে? আমি কি তাই কইছি? আর ভাইজানের জন্য কি আমার কখনো ঠেকে না? কিন্তু সে যা শুরু করেছে তা তো সহ্য করতে পারতেছি না। আরে বাপুরে, কি ঘটেছে সেটাই তো করতে পারতেছিস নি। তুমি শুনে নে, পরে শুনে নিয়ে নে। এই তুই আমার কাপড় দেখিস না, ফাজিল কোথাকার। আর একটু বসো তো, আরাম করে বসো, একটু জামাটা একটু দেখে নি। বন্ধু, হ্যাঁ, এই কালারের জামা যদি আমি একটা বানাইতে চাই, ভাই কি মাইন্ড করবে নাকি? নাকি আমাদের গ্রামের কেউ পড়তে পারবে না, ভাই যেটা পড়বে? হ্যাঁ, উনি সেটা মনে করতেই পারেন, উনি মনে করতেই পারেন যে উনি বড় মোটা সোটা একজন মানুষ, তার জামা কাপড় উনি ছাড়া আর কেউ পড়তে পারবে না, আমাদের গ্রামে তো কেউ পড়তেই পারবে না। কিন্তু তা তো না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এই একটা সামান্য বিষয় নিয়ে আপনারা এত বেশি এরকম করতেছেন কিসের জন্য? মামার গায়ের জামা যদি আপনাদের পছন্দ হয়েই থাকে, মামা আপনাদের এরকম কাপড় বানাই দিবেনি। এই মেয়ে, এই তোমার কি আমরা এখানে দালালি করতে ডাকেছি নাকি? হ্যাঁ, দাও দাও দাও, তোমার কাজ করো, দাও। তুমি এভাবে কথা করছো কিসের জন্য? এই তুমি তো এক নম্বর কিপটা ছিল, এখনো আছো। তুমি কিন্তু আবার পাগল হয়েছিলা। আরে মামার মাথায় মনে ওই সমস্যাটা আবার দেখা দিছে। বাড়ির মধ্যে যে যা তা করতেছে, এর মধ্যে মামি আবার তার মেয়ের কাছে গেছে। কি যে করি? এই আচ্ছা, ভাবিটাও যেন কেমন বন্ধু। আমার এই অসুস্থ ভাইটারে একা বাড়িতে ফেলে কোথায় কোথায় চলে যায়, একবার বাপের বাড়ি যায়, আবার ওই যে রূপালী পড়াশোনা করে খুলনাতে চলে যায়, ভাই একা একা বাসায় থাকে। ঠিক, হ্যাঁ, তো যাবে না তো কি করবে? হ্যাঁ, এই বুড়া হাঁপার কাছে কোন মেয়ে একসাথে বেশি দিন থাকবে? হ্যাঁ, আরে শহরের গ্রামের সমস্ত বাঘ মরে শেষ হয়ে যাচ্ছে, আর নতুন করে বাঘ জমাচ্ছে। আমি বাঘ, তোরা বিলাই পিছন থেকে চাকু মারিস, আমি তোদের ঘেন না করি। ঘেন না করি মাথা খারাপ ওনার ঘেন না জন্য আমরা মানে তো শেষ হয়ে যাচ্ছি, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। শোনো ভাবি, এই তোমার কথা নিয়ে কিন্তু ওর সাথে কথা হচ্ছিল। তোমার বিষয়টাকে বললাম, তাকে কোনোভাবে বাগিয়ে আনতে পারতেছি না। আর আমি ঘেন না আমার আসছে। আচ্ছা ভাবি, আপনার ওই যে দুষ্টু প্রকৃতির হাজবেন্ড, তার কোনো খবর পেলেন? আমার মাথায় ঢোকে না, আপনার মতো একজন এত সুন্দর মহিলা, এত ভালো মেয়ে, তার কপালে এগুলো কেন আসলো? না ভাইজান, দোষ কপালের না, দোষ হইতেছে গিয়ে মানুষের। অসুবিধা নেই, আমি যে করেই হোক যে কোনো কায়দায় তারা খুঁজে বার করবি, এ নিয়ে আপনি কোনো চিন্তা করেন না। না তাই আপনার খোঁজার সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু আপনাকে সহযোগিতা করব।
আমরা সব ভালো কাজের সাথে আছি, ঠিক না বন্ধু? হ্যাঁ, আরে আমিও তো আছি, আমি আছি না। আছি। আপনাদের যে কি বলে ধন্যবাদ দিবে বুঝতে পারতেছি না। না না, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। নিছি, ঠিক আছে। চলো বন্ধু, চলো যাই। ওই যা তোর আব্বারে ক তোর লগে থাকা সম্ভব না। আমি এক্ষুনি যাবো, আজকাই যাবো, তোর বাপকে ক। এই তোদের মধ্যে ঝামেলা মেটেনি? হ্যাঁ, এই ঝগড়া করতে করতে এই রাস্তার উপরে এসেছিস। এই ভাই বোনের তো মিলমিশ হয় না? ফরিদ সাহেব, কিভাবে কি হইব কোন দেখি। তুই তুই কি শুরু করেছিস কি? হ্যাঁ, কত বড় সাহস হয়েছে তোর? তুই আব্বার নাম ধরে ডাকিস? যতদিন আমি তোর বউ আছি ততদিন তুই তার নাম ধরে ডাকতে পারবি না, তুই তার আব্বা করে ডাকতে হবে। আর ওই যে কি 3 তালাকের কথা কইছিস না, যা 3 কেন 6টা তালাক দে, তাতে আমার কিচ্ছু আসে যায় না। তুই বিয়ে করতে পারবি না, আমিও পারবো, দেখিস কোনো সমস্যা হবে না। দেখছেন আপনার মায়া কেমতে কথা কয়। আপনার বউ যদি আপনার লগে এমতে কথা কইতো আপনি সহ্য করতে পারতেন। আমি জানি আপনার হাতের ছাতাটা লই ওরে বাইরে মারা ফেলাইতেন, আমি জানি। এই আমি যেটা বলবো সেটা বললে তুমি সহ্য করতে পারবা নি? হ্যাঁ, সহ্য করা বাকি আছে কি? আপনাকে এখানে আয়া সহ্য করতে করতে আমার চামড়া তো গন্ডারের চামড়া হয়ে গেছে। কি কইবার চান কন? ও তাই নাকি? তাহলে সিরিজ যা করেছে সেটা তো তোমার জানার কথা না। আপনি কি কইবার চাইছেন সেইটা কন। আপনার নাম ধরে ডাকলে তো আবার সে আমাকে ধরে মার দিব। আরে বাপু, শ্বশুর বাড়িতে থাকলে এরকম কথা শুনতেই হয়। এটা কি করলেন আপনি? আব্বা, আপনি এটা কি করলেন? আমি শ্বশুর বাড়িতে থাকি, কয়েকদিনের লাগে বেড়াইতে আছি, আপনি আমারে কোটা মারা দিলেন। আব্বা, আমি চিরজীবনের জন্য থাকবার আছি। এই চুমকি, তোমার আমি এত ভালোবাসি। শোনো, তোমার বাপ কি কয়, তোমার বাপ ভাই আমারে কি কয় হলো। এই তুই না কইছিলি তোর চামড়া গন্ডারের চামড়া? এই আমি কি কইছি না কইছি সেটা তুই শুনতে পাচ্ছিস? হ্যাঁ, এত বলদ আপনি এত বলদ। এখন বুঝছি ওই সম্বন্ধে বলা সিরু কার স্বভাব পাইছে, আপনার স্বভাব পাইছে। আপনার মাথা করে গিলু নাই, হের মাথা করে গিলু নাই। আমি কি কইছি? আমি কইছি আমার চামড়া গন্ডারের মতো। কানের পর্দা তো গন্ডারের মতো কই রে আব্বা। আমার কানের পর্দা অনেক পাতলা আছে আব্বা। আপনি যা কইছেন আমি সব শুনছি, আমার ভিতরে ঢুকছে, আমার আবেগ আছে, আমার ইমোশন আছে, আমি কেন্দ্র দিচ্ছি আব্বা। আমি তো চিরদিনের জন্য এখানে থাকবো না রে আব্বা। আমি আপনার মেয়ের জামাই। কোথায় আপনি আমাকে আস্তা মুরগি খাসি দিয়া কাইটা রোজ বানিয়ে আমার বড় করবেন, আর আপনি আমার খোটা দিচ্ছেন। হ্যাঁ চুমকি, আমি থাকুম না, আমি তোরে ফলে চলে যাব। তুই তো কইছস আমি চলে গেলে 2 দিন পর তুই বিয়ে করে ফেলাবি। মায়া মানুষের বিশ্বাস কি? আজকে গেলে কালকে 2 দিন আমি যাবো গা। আমারে কেউ আটকায় রাখতে পারবো না। কি পাইছো তুমি? কি পাইছো তুমি? তোমার সামনে লোকে আমার অপমান করে আর তুমি চাই দেখো। মামা, আপনি সব কি বলতেছেন? আপনি টের পাচ্ছেন কি বলতেছেন? আপনার এই যে জামার কাপড় এটা সুতি না টেটন সেটা বোঝার জন্য আপনারা সবাই মানে ওই যে তারা চট থাপ্পড় মারতেছিল। আমি যদি না যেতাম তাহলে তো আপনি সারা রাত ব্যথা চোটে কাঁদতেন, তারপর ব্যথার ওষুধ খাতেন। কি বলছো? কি বলতেছো তুমি? বেচার ওষুধ খেতাম? কি বলতেছো তুমি? আজেবাজে কথা কবা না। আচ্ছা ঠিক আছে, কলাম না, কিন্তু আপনি তো মার খাচ্ছিলেন না? এই তুমি কি শুরু করেছো বলো তো? তুমি আমাদের নিয়ে বাইরেও ষড়যন্ত্র করো, আবার ভিতরেও ষড়যন্ত্র করো। ও মা, দেখেন মামা, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবেন না কয়ে দিচ্ছি। আচ্ছা, আপনি কেন স্বীকার করতেছেন না আপনি ওখানে মার খাচ্ছিলেন? আমি যদি না যেতাম তাহলে কি হতো অবস্থা? কেন স্বীকার করতেছেন না? শোনো শোনো, বসো বসো, একটু বসো 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 বসো। শোনো শোনো, এই মেয়ে শোনো শোনো, আমি যে মার খাচ্ছিলাম এই কথা কাউরি কেউ না, বুঝেছো না? আমার তো একটা প্রেস্টিজের ব্যাপার আছে না। মামা, তাইলে আপনি একবার একটু ভাবেন তো, যেরকম করে মার খাচ্ছিলেন আমি যদি না যেতাম তাহলে তো আরো বেশি মার খাইতেন, তখন কি আপনার প্রেস্টিজ নষ্ট হতো না? তা তো ঠিকই, তা তো ঠিকই। তা তো ঠিকই, তা সেটার জন্য কি আমার একটা ধন্যবাদ দেওয়া যেত না? একটা ধন্যবাদ তো দিতে পারেন, সেটার জন্য তো পয়সা লাগে না। আচ্ছা দেবো দেবো দেবো, ধন্যবাদ। ঠিক আছে, তুই এখন যাও যাও। ওরে বাবারে, কি মানুষ! ধন্যবাদ দিবে সেটাও আবার পরে দিবে। এবারে সব লোকজনই এক।
করে যে আমি গেছিলাম রাস্তা দিয়ে, এই ভজা না আসলে ভজা। এবার ওরে মাথায় মেরে আমি পাগল বানাবো। আমি জানুগা, আমি থাকুম না পাহি। আসসালামু আলাইকুম। এ তুমি কি জামাই কি চলে যাচ্ছে নাকি? ইয়াল্লাহ ইয়াল্লাহ, ও মামা 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 গো, এটা কি হচ্ছে? যাইবারই পারলাম না, বস্তা মস্তলে জামাই হাজির হয়ে গেছে। এত সোজা কইছিলাম 2 দিন লাগবো, 2 মিনিটও লাগে না। এর মধ্যে জামাই গোছে রেখে দিছিলা। এই হ্যাঁ একটা থাপ্পড় দিয়ে করে তোর কানসা ফাটাবিল। ফাটান। এই ওই আমাগো গ্রামের চাষি, ওই আমাগো খেতে চাষ করে, সেই ক্ষেত থেকে সব শাকসবজি নিয়ে এসে, হ্যাঁ তুই আরে যাতা বলিস, একটা থাপ্পড়। তা আমার কি? আমি সিদ্ধান্ত নিয়েছি জামুগা শেষ, আমি আর থাকুম না। ওরে ছাইরা আমি এক্ষুনি চলে যেতে চাচ্ছি। আল্লাহ হাফেজ। এই তুই চলে যাবে মানে? এই থানার দারোগার সাথে আমার ভালো পরিচয় আছে। দাঁড়া, চাচির আমি লগে ওর ফোন দিচ্ছি। চাচির লগে আমার থানার দারোগা নাকি ভালো সম্পর্ক। ফোন দে। আপনার কি পেট খারাপ হচ্ছে ভাই? তুই জানিস এ দারোগার প্রতিদিন আমার পুকুরে চাষের মাছ, গোস্ত, শাক সবজি দিয়ে আসি। ভালো তো, খুব সুস্বাদু লাগে। আর পাল্লা আম করে দিও। আপনি একটা চাষি মানুষ, বুঝেন না? ক্ষেত যখন চাষ করেন তখন দেখেন না মাঝে মাঝে আগাছা কীট পতঙ্গ থাকে, এগুলো পরিষ্কার করতে হবে না? আমরা একটা সুখী কাপড়, হ্যাপি দম্পতি, আমরা একসাথে থাকি, ঝগড়া হবে, কুটছুটি হবে, আবার প্রেম হবে, ভালোবাসা হবে। এগুলোর মধ্যে কেন আপনি ঢুকতেছেন? বাইরে মানুষ ঢুকবে, এটা খারাপ লাগে না? চুমকি, হলো আপনার মোবাইলটা লয়ে যান তো, যান আপনি বাড়িতে যান। চুমকি আচ্ছা, আচ্ছা, আমাদের আচ্ছা, এরকম তো আচ্ছা, হতে পারে না। সুখী সংসারে কত কিছু হয়, খালি কি আদর্শ আগে থাকবে নাকি? অনেক সময় ঝগড়া হয়, কিন্তু চলছে কি? কি হয়েছে? কি হয়েছে? চাষার লোকে দারোগার পরিচয় কেমতে তো? দারোগার পরিচয়ের নাম শুনে একেবারে কাইপা উঠলে। না না, এরকম 2-4টা দারোগা তো আমার পকেটে থাকে না। তা যাও না। আচ্ছা তুমি চাও কি? হ্যাঁ, তোমার মনের ভিতর প্রত্যাশাটা কি? হ্যাঁ, আমি কি চাই তুমি জানো না? না জানি না। আমি চাই শুধু তোমার। টার্গেটের সাথে তো আমার কিছু নেই। টার্গেট কি? তারে কি আমি চিনতাম? আমি তো শুধু চাই তোমার সামনে। আচ্ছা তুমি চাও কি? হ্যাঁ, তোমার মনের ভিতর প্রত্যাশাটা কি? হ্যাঁ, আমি কি চাই তুমি জানো না? না জানি না। আমি চাই শুধু তোমার। টার্গেটের সাথে তো আমার কিছু নেই। টার্গেট কি? তারে কি আমি চিনতাম? আমি তো শুধু চাই তোমার সামনে। আমার মনে প্রাণে সব জায়গায় শুধু তুমি শুধু আমারে মাইনা নাও। তুমি শুধু কও যে আমি তোমার সব। আচ্ছা ঠিক আছে, কওয়া লাগবে না। খালি আমার অস্তিত্ব তোমার জীবনে স্বীকার করে নাও, তাইলে হবে। এটা সম্ভব না। কেন সম্ভব না? হ্যাঁ সনেট, তুমি কি 4 দিন রাতে আমার কোলে মাথা রেখে জ্যোৎস্না দেখো নাই? তুমি কি আমার হাত ধরে কও নাই যে আমি তোমার সব, আমার ছাড়া তুমি বাঁচবা না? আমি তোমার মন প্রাণ সব কিছু উজাড় করে দিয়েছিলাম তোমার জন্য। তুমি তাহলে কেন করলে আমার সাথে এমন? দেখো, আমার জীবন তো এখন ছন্ন ছাড়া, আমি এসবের মধ্যে আর নাই। আর তাছাড়া এখন তো আমি কাউরে আর স্বপ্ন দেখাই না। মানুষ কেন এরম হয়? কেন? সি 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 সি। আর যারা তোমারে নিয়ে স্বপ্ন দেখে
তাদের স্বপ্ন তুমি ভাঙবা কেমন করে? সেই অধিকার তো তোমার নেই। তা হয়তো নেই, কিন্তু তোমার একটা কথা বলতেছি, তুমি লক্ষ্মী মেয়ে, তুমি বাড়ি ফিরে যাও। কদিন আগে না তুমি আমার লক্ষ্মী সোনা বলতে, এখন আমার লক্ষ্মী মেয়ে বলতেছো। আচ্ছা তুমি তো জানো যে আমি বিয়ে করেছিলাম, তাছাড়া আমি ভেবেছিলাম যে তোমার সঙ্গে আমার সারা জীবন আর দেখাই হবে না। আর আমার ঘরে হচ্ছে সৎমা, সৎমা তোমার অনেক জ্বালা যন্ত্রণা দেবে, তার চেয়ে তোমার দূরে কোথাও বিয়ে হলেই ভালো হতো। সেই জন্যে নিজে নিজে ডিসিশন নিয়ে বিয়ে করে ফেলাইছিলে। তারপর সেই মেয়ের ধরে রাখতে পারো নাই কেন জানো? কেন? কারণ আমার মন জুড়ে শুধু তুমি। তোমার মন জুড়েও কোনো না কোনো জায়গায় শুধু আমি আছি। এই জন্য তুমি যত বিয়েই করো না কেন, অন্য কোনো মেয়ে তোমার মনে ঠাঁই করতে পারবে না। হে আমার জীবনে কোন অধ্যায় উন্মোচিত হলো? আমার জীবনে কার সাথে দেখা হয়েছিল? প্রতারক, প্রতারক। ও আল্লাহ, খবরদার সরো তুমি। তুমি ধরবো না আমারে। কোন সাহসে ধরতে আসো? হ্যাঁ, কোন সাহসে ধরতে আসো? আমি মরে যাই, মাথা ঘুরে পড়ে যাই, আমি মরে যাই। এবেলি শোনো, তার ওই মুখে আমার নাম নিবা না, ঘৃণা করতেছে আমার তোমার মুখে আমার নাম শুনে। এই কোন প্রতারকের পাল্লায় পড়েছিলাম আমি, আল্লাহ গো। কলা আর বিস্কুট খাচ্ছ মিয়া ভাই? খাও, ভালো কথা। কিন্তু মিয়া ভাই এইভাবে আমাকে একটু হাত পা ঘুটে বসে থাকলে কাম হবে না মিয়া ভাই? হ্যাঁ, এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ আমরা এবার হাত পা ঘুটে বসে আছি। আমরা যদি কিছু করতেও না পারি তবুও তো একটা কিছু করতে হবে মিয়া ভাই। এরকম হাত পা ঘুটে বসে থাকলে চলবে না মিয়া ভাই। চলো আমরা ঢাকায় চলে যাই। না, ঢাকায় তো আমিও যেতে চাই, কিন্তু ঢাকার একটা সমস্যা হচ্ছে পয়সা ছাড়া এক পাও নড়া দেয় না। মনে করে এক গ্লাস পানি খেতে চাইলি পয়সা লাগবে। ও আচ্ছা মিয়া ভাই, ধরো যাওয়ার ভাড়াটা আমি দিলাম, তাহলে কি পারবা না? পারা কঠিন, কারণ যাওয়ার পর কি করবা না? এই তোর কি ঢাকায় কোনো গরুর হাটে কাজ করার অভিজ্ঞতা আছে? আরে মিয়া ভাই তুমি এর নতুন কি করে করছো? হ্যাঁ, অভিজ্ঞতা লাগবে কিসের জন্য? গরুর হাটে গিয়ে দাঁড়াবো, তারপরে ধরো খাটাস করে ঢুকে যাবো, ঢুকে কাজ শুরু করে দেবো। আর আমার মতন লোক যদি দাঁড়ায় তাহলে তো কোনো ব্যাপারই না, বুঝতে পারিস? এত সোজা না। হাটের ভেতর তোরা দাঁড়াতে দেবে কিনা সন্দেহ আছে। মনে কর তুই গিয়ে দাঁড়ালি, দাঁড়ানোর পর একজন এসে গেলো, কিরে এই এখানে যাইছিস, পারমিশন নিছিস? হ্যাঁ দে, 50,000 দে। না দিতে পারলি চড়ায় বাইর করে দেবে। সব জায়গা সিন্ডিকেট, সব জায়গা। হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলিস। আমার এক বন্ধু ঢাকায় থাকে, ওর কাছে শুনেছিলাম আসলে গরুর মাংসের দাম কিসের জন্য বাড়ছে জানো মিয়া ভাই? এই যে গরুর হাটের এই দালাল আর সিন্ডিকেটের জন্য। এরা একটা গরু বাইট করতে 15 থেকে 20,000 টাকা নিয়ে নেয়, জানো তুমি? চিন্তা করে দেখ, এই টাকা দিয়ে তো আমাকে গ্রামে একটা গরুই কিনা দেয়। এটা অবশ্য ঠিক বলিস। এইরকম একটা বাজে শহরে আব্বা ক্যান্সার ট্রিটমেন্ট করতে গেল, আমাকে যারা কাছে করলে তো না। আসলে আমার কথা না শুনে কেউ যেন কোনো কাজে যায়, তাকে এই অবস্থা যা। হ্যাঁ সেটা ঠিক বলছে। তো কিরকম ভাই মেয়ে ভাই? গ্রাম কিন্তু জানিস, পা লাগলে ফুসুত করে পড়ে যাবে। কাজটা অবশ্য তুমি যেটা করেছো ঠিক আছে, এটা আবার ঠিক করনি মিয়া ভাই। মানুষের ক্ষতি করা ঠিক না। আমি ধরো গিয়ে এখানে রাখো, খাও, শেষ করো, আমি নিয়ে ঢালাই দিবানি। এই শোন, তারা তো আমাদের অস্ত্র দেখায়, তোদের কাছে কিছু নাই না? মানে কাটা রাইফেল টাইফেল কিছুই নাই? এগুলো তো থাকে, আর ভয় দেখানোর জন্য তো থাকে এইসব, তাই না? হায় হায় চাচা, কোন কি আপনি এইসব? চাচা, আপনি তো ভিতরে ভিতরে একটা সন্ত্রাসী মনোভাব পোষণ করেন। এই শরীর নিয়ে আপনি পারেন কেমতে এগুলো করতে? আরে শোন, আগে এই গ্রামে আমি একটা বীর পুরুষ ছিলাম।
বলেন কি চাচা? এখন তাহলে আপনার এই অবস্থা কেমন করে হলো? এখন তো আমি ভালো হয়ে গেছি, দেখিস না? এখন কেউ কিছু বললে আমি দৌড়ে চলে আসি। আরে এই যে সন্ত্রাসীরা আমার সাথে কি করলো, আমি তো দৌড়ে পালায় চলে আসলাম। আর অন্য সময় হলে দেখতে কি করতাম। চাচা কি করতেন? আরে করতাম মানে, আরে প্রতিরোধ করতাম। আরে মানুষকে মারার জন্য তো বুকে গুলির প্রয়োজন। আর এই ঘটনা, ও বুকে আমার গুলি করতো না। কাকা, আপনি জিরাম করে এখন হচ্ছে পরিস্থিতি বর্ণনা করতেছেন, তখন তো আপনার সাহস দেওয়ার দরকার ছিল, কি ছিল না? চাচা, তখন কিন্তু সাহস দেওয়ানোর দরকার ছিল। আচ্ছা চাচা, শরীরের লগে লগে আপনার সাহসটা গেল কই? এ ভাই, এই আপনি এটা জানেন না, মানে শরীর না থাকলে পরে সাহসও থাকে না, তাই না চাচা? আমি ঠিক বলিনি চাচা? এই আপনারা কি করতে পারছেন? মেয়েটা আনতে পারছেন? কই মেয়েটা কই? তাছাড়া মেয়েটা তো আমার হইতে চাইল না, দেখি আমি মেয়েটার জন্য কিছু করতে পারি কিনা। আরে রাখ, যেখানে স্বামী নায়িকা সেখানে এইসব চলে না। এইসব কি এইসব চলবো না। চল আমরা আমগো কামে যাই। ভাই চাচা, তাহলে কি আমার বোনের কোনো গতি হবে না? কোনো গতি হবে না ভাই? আরে ওইব তোর দুলাভাই ফিরে আসুক, একটা গতি তো ওইবই। আরে পোলাটার বইনটার কত দরদ, বইনটার লিগা। তুমি আজকে আমার অনেকগুলো না জানা কথা বলে দিছো। আমি জানি তুমি এটা ইচ্ছা করে করেছো, আমার দেখে এই সমস্ত কথাবার্তাগুলো বলেছো। এখানে তোমার এক ধরনের চালাকি ছিল, সেটাও আমি বুঝেছি। তারপরেও এতে আমার অনেক বড় উপকার হয়েছে, জানো? অনেক না জানা কথা আমি জানতাম না, সেগুলো জানা হয়ে গেল। শোনো, আমার কথা তোমার মনোযোগ দিয়ে শুনতে হবে। তুমি মুদ্রার এক পিঠ দেখে আরেক পিঠের বিচার করতে পারবা না। আপনি চুপ করেন, আপনার কোনো কথা আমি শুনতেও চাই না, জানতেও চাই না। এই যে এই মেয়েটা আপনার নিয়ে স্বপ্ন দেখতো। না না না, আপনি তারে স্বপ্ন দেখাইতেন। এই কথা সত্যি কিনা বলেন, বলেন। তার সঙ্গে আমার জন্মান্তরের সঙ্গে এই জন্যই তো আপনি আমার জীবনেতে হারাই গেছেন। না না, হারাই তো জাননি, ইচ্ছে করে লুকাইছিলেন। যে ইচ্ছে করে হারাই যায় তারে বেলি কি করে খুঁজে পাবে? তারে তো বেলি খুঁজে পাবে না। সবকিছু অনেক বাড়াবাড়ি হচ্ছে। দেখো আলেয়া, সবকিছু অনেক বাড়াবাড়ি হচ্ছে। হ্যাঁ, তোমার সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা অতীত। প্রত্যেকটা মানুষের জীবনে দুই একটা অতীত তো থাকতেই পারে, সেটা নিয়ে এতটা বাড়াবাড়ি করার তো কিছু নেই। তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বিয়ে তো হয়নি। বিয়ের আসর থেকে আমারে পালা জাতি হয়েছে। তুমি চলে যাচ্ছ কেন? কথা শুনে যাও আমার সব কথা তোমার শুনে যেতে হবে। যা তোমরা দুজনের কেউই জানো না, সেটা আমার মুখ থেকে এখন শুনবা। শোনো তোমরা, ভাঙ্গা রেকর্ড বেলির সামনে বাজায় কোনো লাভ নেই। কি চাও তুমি? চাও কি? আমার সর্বনাশ করতে চাও? আমার মেরে ফেলতে চাও? আমার গলা টিপে মেরে ফেলতে চাও? নাও, মারো, গলা টিপে মেরে ফেলো। এই মেয়ের বিয়ে করেছিলে তুমি? আচ্ছা মেয়ে ভাই, তোমার কথা শুনলে কি লাভ হতো? আরে শোন, একটা পালক মেয়ে, আপন মেয়ে তো না। আপন মেয়ে হইলে একটা কথা ছিল। হ্যাঁ, কিছু না বুঝে আমার শ্বশুর আব্বা যুদ্ধ করতে গেছে। আরে মেয়ে ভাই, আস্তে কথা বলো তো, আস্তে। এই, আমি এবারে জামাই না, আমার শ্বশুর খাইছে গুলি। আমি একটা গুলি খাওয়া শ্বশুরের জামাই। আমার বুকের মধ্যে যতটা কষ্ট লাগতেছে আর কারোর রকম লাগতেছে? হ্যাঁ, আহা মিয়া ভাই, তুমি এসব কি কথা করছো? হ্যাঁ, তোমার দাদা শ্বশুর তো এখানে প্রেজেন্টই আছে। আরে রাখ তোর দাদা শ্বশুর, ওই রকম দাদা বাপ, ওর মুখে চুনকালি। যে আব্বা জানে যে তার ছেলের বিপদের সম্ভাবনা আছে, তারপরেও সে তারা যুদ্ধে পাঠায়। হ্যাঁ, ওই বুড়া কি সম্রাট আকবর হয়ে গেছে যে তার ছেলেটা যুদ্ধে পাঠাবে? আরে আমার শ্বশুর আব্বার যে বয়স, তার কি মারামারি করার বয়স আছে? গোলাগুলি করার বয়স আছে? হ্যাঁ, সে যদি কোনো বাহিনীতে থাকতো তাও তো তারা যুদ্ধে পাঠাতো না। হ্যাঁ, এটা তুমি একদম খাঁটি কথা কইছো, সত্যি। আরে এই বয়সে গোলাগুলি করা তো দূরের কথা, গুলির শব্দ শুনি তো অজ্ঞান হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, কেউ ওই যে হাটে বাজারে মজমা দেখিস না, জাদু দেখানোরা কি কয়, যাদের হার্ট একটু উইক আছে তারা সাইডে খারান। হ্যাঁ, আর এই বয়সে আমার শ্বশুর আব্বা গেছে গোলাগুলি করতে, হ্যাঁ, ঝগড়াঝাটি করতে, তাও একটা ফালতু পালক মেয়ের জন্যে।
আরে ভাই আসতে কত, তুমি খালি জোরে জোরে কথা কো। আর ওই যে মেয়েটা বাড়িতে আছে না, শুনলে কি মনে করবি না? এই তুই সবসময় দেখিস না তোর ভাই একটা প্রতিবাদী কণ্ঠস্বর, সবসময় সত্যি কথা বলতেছে, আর আজকে তুই তোর ভাইরে চুপ করে থাকতে বলিস। তুই চিন্তা করে দেখা যাক, আব্বার তো এই মেয়েরে দিয়ে গেইন করার কথা। মেয়েটারে ধরে নিয়ে গেছে, আব্বা যদি খালি কেস করে দিত তাহলে কি হতো? গোষ্ঠী শুদ্ধ ধরে নিয়ে যেত না, ওই তুফান গাছের গোষ্ঠী শুদ্ধ জেলে। সি সি মিয়া ভাই, তুমি এসব মামলা সামলার কথা কি করছো? হ্যাঁ, মেয়ে বইলে কথা, এরকম একটা মামলা হইলে মেয়ের জীবনে কালিমা লেগে যেত না, সর্বনাশ হয়ে যেত না? আরে এত সিসি করিস নে, ওই সিসি দিয়েই কিন্তু আগায় যেতে হয়। ফোন কে জানি ফোন করেছে। হ্যালো, কি করছো? আরে করছো কি তুমি? চলে আসছো? আরে চলে আসছো আগে জানাবো না আমাকে? আমি তো তাহলে স্টেশনে গিয়ে নিয়ে আসতাম। হ্যাঁ বাড়ি, আচ্ছা আচ্ছা আমি আসতেছি আমি। হ্যাঁ 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 আসতেছি। থাকো থাকো তুমি থাকো। বউ আসলো না? হ্যাঁ, আসলে তো যেই পথে আগমন সেই পথেই বিদায় করতে হবে। আমার শ্বশুর বাড়ি আমি থাকবো, ঠিক আছে, বড় যেন আমার ভাই এসে থাকতে পারে, তাই বলে তার বউ না, তো কিছুক্ষণের মধ্যে বিদায় করার ব্যবস্থা করতে হবে। তাহলে দেখিস ফাজিল সব। হ্যাঁ লিডার, ঢাকা শহরে তো আমার অনেক চিনা জানা, চাইবেন নাকি একবার দেখতে? তাছাড়া লোকটা আপনার যেই বড় একটা উপকার করছে, আমরা তো তার বাড়িতে থাকতেছি। এই তার বাড়ি কোথায়? এটা তো আমার ফুপুর বাড়ি। সে যদি এই বাড়িতে থাকতো তো বক্কর মতো ঘর জমে হইতো। ও লিডার শুনেন, সেই একই কথা, সে যদি না চলে যাইতো তাহলে তো আমার আপনার আজকে পথে বসতে হইতো। আরে এই পথে বসতে তো মানে কি? ও লিডার বুঝেন না কথাটা? আরে আপনার তো বাড়ি ঘর যা আছে সব তো একজনে বুয়া দিয়া চলে নিয়ে গেছে না। এই 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 আর 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 কষ্টের আগুনে ঘি ঢালিস না রে ভাই, সব দাও দাও করে আবার জ্বলে উঠবে। লিডার এইটা মনে করেন একটা প্র্যাকটিক্যাল কথা বলছি, তারা যদি না যাইতো তাহলে তো আজকে আমার আপনার ফুটপাতে ঘুমা যেত। তাছাড়া এই অলসপুরে তো ফুটপাতও নাই, রেল স্টেশনও নাই, থাকতাম কই? আরে বাবা, তখন গুস্ত গ্রামে চলে যেতাম, সরকারি তরফ থেকে তো তৃণমূল মানুষের জন্য একটা ব্যবস্থা আছেই। এই শোন, এই বুড়ো বুড়ো কথা বাদ দাও, এগুলো বাদ দিয়ে গ্রামে যত মুরব্বী আছে সবাইকে বলে আসো যে আমার ধর্ম ভাইয়ের চাচা গুলি খাইছে, তার জন্য যেন সবাই দোয়া করে। আচ্ছা এই কারে কারে কবি কত? আমি কিন্তু মাকুকে বলছি, মাকু জানে। আফসার ভাইকে শুধু আমি বলতে পারি নাই, তুই একটু আফসার ভাইকে জানা। লিডার তার সাথে যে সম্পর্ক, দেখা গেল সে একটা খারাপ দোয়া করে দিল। এই তুই তো বিরাট পয়েন্টের কথা বলেছিস। না 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 না, তার কাছে যাওয়া যাবে না, তার কাছে যাওয়ার দরকার নাই। তুই এক কাজ কর, সিরুর বাবাকে যায় বল, ঠিক আছে? লিডার তার যে সমস্যা, তার ছেলে তো ওর বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। আরে সে তো এরকম গনে গনে পাগল হয়, একেবারে শুনতেছি সে ডলির জন্য পাগল হয়ে গেছে। লিডার এই ঘটনাটা তো বিশাল বড় আকার দেখা দিছে। এই তোর কথা বলা শেষ হয়েছে? আবার বাড়তি কথা শোনার টাইম নেই, তোকে যা করলাম সেটা তুই কর, যা। জি লিডার, আসসালামু আলাইকুম। আমার আর ঠকানোর গল্প না হয় তুমি তোমার সব মায়ের উপর দিয়ে চালায় দাও। এই সুন্দর মায়াটারে ঠকানোর গল্প কার উপর দিয়ে চালাবা? হমন করে আমার দিকে তাকাও না, লাভ নাই, আমি তোমার ডরাই না। এই মায়াটা তো মনে হয় এখনো তোমার সবচাইতে বেশি ভালোবাসি। আমার জীবনে সব রহস্যের কথা তুমি জানো না। তোমার যেদিন বিয়ে করতে গেছিলাম সেদিন আমার ধরতে কে পুলিশ পাঠিয়েছিল জানো? আমার মা। তাহলে ধরা দিতে আমি তো তোমারই থাকতাম, আমি অপেক্ষা করতাম তোমার জন্য। আমি ফিরে আসতে চাইছিলাম জানো, কিন্তু একদিন তোমার ভাই আমারে ফোন করলো, ফোন করে বলল তোমার নাকি বিয়ে, আমারে দাওয়াত দেওয়ার জন্য ফোন করেছে।
তখন ভাবলাম যে ঠিকই আছে, একটা মানুষের জন্য আরেকটা মানুষ সারা জীবন কি অপেক্ষাই করবে? তোমার বিয়ে হয়ে যাক, তুমি সুখে থাকো। কিন্তু আসলে সব ভুল, আমার জীবনে সব কিছু ভুলে ভরা। এই ভুলগুলো শুধরে নেওয়ার দায়িত্ব ছিল তোমার। এই ভুল তো তোমার, আমার না, অন্য কারো না। তুমি একবার আমার ভাইয়ের কথাটা যাচাই করে দেখবে না? তোমার উচিত ছিল না? আরে আমি যাচাই করতে চাইছিলাম, তোমার ভাইয়ের কথা যাচাই করার জন্য আমি ফোন করেছিলাম আমাদের বাড়িতে, আমার বোনের সঙ্গে কথা বলবো। কিন্তু ফোনটা ধরেছে আমার সৎ মা। আমারে বলল তোমার নাকি বিয়ে হয়ে গেছে, সে নাকি তোমার বিয়ে খেয়ে বাড়ি আসছে। তখনই মনে করো যে আমার মনে হলো আমার সব কিছু শেষ, আমার চারিদিক অন্ধকার হয়ে গেল। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তখন আমার সঙ্গে বেলির দেখা হয়েছে। আমার তো তখন ভাঙা মন, ভাঙা হৃদয়, কিন্তু বেলির চোখেও না কিরাম জানি একটা আবেগ দেখতে পেলাম। একটা মানুষের জন্য আরেকটা মানুষ সারা জীবন কি অপেক্ষাই করবে? তোমার বিয়ে হয়ে যাক, তুমি সুখে থাকো। কিন্তু আসলে সব ভুল, আমার জীবনে সব কিছু ভুলে ভরা। এই ভুলগুলো শুধরে নেওয়ার দায়িত্ব ছিল তোমার। এই ভুল তো তোমার, আমার না, অন্য কারো না। তুমি একবার আমার ভাইয়ের কথাটা যাচাই করে দেখবে না? তোমার উচিত ছিল না? আরে আমি যাচাই করতে চাইছিলাম, তোমার ভাইয়ের কথা যাচাই করার জন্য আমি ফোন করেছিলাম আমাদের বাড়িতে, আমার বোনের সঙ্গে কথা বলবো। কিন্তু ফোনটা ধরেছে আমার সৎ মা। আমারে বলল তোমার নাকি বিয়ে হয়ে গেছে, সে নাকি তোমার বিয়ে খেয়ে বাড়ি আসছে। তখনই মনে করো যে আমার মনে হলো আমার সব কিছু শেষ, আমার চারিদিক অন্ধকার হয়ে গেল। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তখন আমার সঙ্গে বেলির দেখা হয়েছে। আমার তো তখন ভাঙা মন, ভাঙা হৃদয়, কিন্তু বেলির চোখেও না কিরাম জানি একটা আবেগ দেখতে পেলাম। বিশ্বাস করো, সে কারণে তারে আমি ফিরে দিতে পারিনি। কিন্তু আমার আর তোমারে নিয়ে চক্রান্ত করেছে হচ্ছে তোমার ভাই আর আমার সৎ মা। আর তুমি বিয়ে করে ফেলালে, আমারও তো কেউ বিশ্বাস করাতে পারেনি। আমি তো তোমার জন্য অপেক্ষা করেছিলাম। কেন আমার ছোট ভাই টার্গেটে তুমি বিয়ে করতে গেছিলে না? না, আমি যাইনি। আমি তোমার উপর প্রতিশোধ নিতে গেছিলাম। এখন আমি প্রতিশোধ নিতে চাই। আমি এবারে পালক মেয়ে হলো ছোটবেলাতে আছি, এটা আমার স্থায়ী ঠিকানা হয়ে গেছে। আপনি কোন অধিকারে আমার নিয়ে এই কথা বলেন? আপনি আমার কিরা? আমি এই বাড়ির আশ্রিত, আপনার বাড়ির তো না। আমি তো এই বাড়িরই মানুষ। কোন আইনে? শ্বশুর বাড়ি আসছেন, খাবেন দাবেন, তারপর চলে যাবেন, এটাই সারা দুনিয়ার নিয়ম। ওরে বাবা রে বাবা, তুমি আমার আইন কানুন শিখাচ্ছ? হ্যাঁ, এই তুমি যে আমার আইন কানুন শিখাচ্ছ, তুমি কিরা? হ্যাঁ, তুমি কি এই বাড়ির মালিকিন? আমি এই বাড়ির মেয়ে, এই বাড়ির উপর আমার একটা অধিকার আছে, সেটা হচ্ছে ভালোবাসার অধিকার। আপনার মতো বক্কর সে অধিকার ছিন্ন করতে পারবে না। এই শোনো শোনো শোনো, আমি কিন্তু তোমার সাথে সিরিয়াসলি কথা বলতেছি না, কিন্তু তুমি কিন্তু খুব সিরিয়াসভাবে নিচ্ছ, এটা কিন্তু ঠিক হচ্ছে না। শোনো, আমি বলতে চাচ্ছি যে বল যখন আমাদের কোর্টে শর্ট করলেই গোল হয়ে যায়, গোলকিপারও নেই, তখন তো ফাউল হওয়ার, অফসাইড হওয়ার কোনো দরকার নেই। আরে চোখ ওরকম বড় বড় করে গরুর মতো করে তাকায় না, দেখলে তো পিলে চমকে যায়। তোমার চোখ তো এমনিতে মাশাআল্লাহ অনেক সুন্দর, খুব সুন্দর তুমি। আসো আসো, বসো, আসো আসো আসো। না তুমি বুঝতেছ না কে? এই যে মনে করো তোমারে জোর করে ধরে নিয়ে গেল, এক রাত্রে সেখানে ছিলে,
এটা তো তুমি কাজে লাগাতে পারতে। তুমি যদি খালি কোর্টে গিয়ে বিচারকের সামনে কথা যে স্যার আমারে জোর করে তুলে নিয়ে গেছে, আমার সর্বনাশ করেছে, এখন আমার গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় নেই, তাহলে কি হতো? সবগুলা ফাঁসে যেত না, জেল হয়ে যেত সবগুলার। তখন ওই তুফান গাজিও তোমার পায়ে ধরে মাপ চাইতো। কি বলেন আপনি? এসব কি বলেন আপনি? কি বলতেছেন? হ্যাঁ, আরে তুমি তো কচি খুকি না, বুঝতে পারো না আমি কি বলতেছি? সি সি সি, আপনি একটা জঘন্য মানুষ। আরে কিছু হোক আর না, তুমি যে এত বছর ধরে বাড়িতে আসো, সে বাড়ির একটা ঋণ আছে, সে ঋণ তো কিছুটা শোধ হতো নাকি? তাই বলে এরকম নিজের সর্বনাশ করি? আরে দূর, এটার কি বিষয়? শোনো, আমি করতে চাচ্ছি যে এই বিষয়টা তোমার আব্বা কাজে না লাগায় তোমারে উদ্ধার করতে যায়, এখন নিজেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আব্বা, আব্বা আপনি কেন গেলেন? আমি মরে গেলে মরে যেতাম, আপনি কেন গেলেন? তাহলে তো আমার এইসব কথা শুনতে হতো না। আব্বা, আব্বা আপনি কেন গেলেন? আব্বা কান্দো কান্দো, আব্বা বলে যারা ডাক দিছিলে সে আর ফিরে আসে কি না আসে তার তো ঠিক ঠিকানা নেই। আবার সারা রাত্রি কোথায় গিয়ে আটকে ছিলে, কি হয়েছে না হয়েছে আল্লাহ জানে। কান্দো। এটা কি হলো আমার? আমার মতো নির্লজ্জ একটা মানুষের সিরুরে দেখে লজ্জা লাগতেছে। এটা আবার কি হয়ে গেল? কি না, এখন এই সুযোগ হারালি জীবনে আর সুযোগ পাওয়া যাবে না নে। সুযোগ মানুষের জীবনে বারবার আসে না। আমি আসলে ভাবতেছি সিরু, মানে যে মানুষটারে আমি মারতে গেছিলাম সে মানুষটা মায়ের খেয়ে নিজের ব্যথা ভুলে উল্টা আমারই জিজ্ঞেস করে, ডলি তুমি কি হাতে ব্যথা পেয়েছো? যে মানুষ আমার সামাজিক মর্যাদার কথা চিন্তা করে। সিরু, আমি তোমার আসলে এতদিন চিনতে পারি নাই। আসলে আমিও চিনতে পারিনি যে আমার জীবনের পরিণতি আমার সামনে এসে বসে আছে, অথচ আমি কোনো কিছু টের পাইনি। আমার ভিতরে ইরাম হচ্ছে কেন? চোখের পলকে পলক পড়ার সঙ্গে সঙ্গে একটা কম্পন সারা শরীরে কাঁপে উঠতেছে। এটা কি উফ, কেন আমি আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না। মনে একই খেলা খেলতেছে, একই খেলা চলছে হরদম। ওয়াল্লাহ, এটা কি সত্যি প্রেম না অন্য কিছু নাকি? ও একই অবস্থা আমারও সিরু। কোন জায়গা থেকে যে কি হয়ে গেল? সিরু, আমার কি মনে হচ্ছে জানো সিরু? কি? এটা তো ঐশ্বরিক দান। আমারও সেটাই মনে হচ্ছে। পুরো সিরু শোনা শোনা। কি হয়েছে? আমার জন্য গিফট আনিছো? এটা গিফট না, আব্বার কাছ থেকে বলে কয়ে কিছু টাকা পয়সা নিয়ে মনে করো যে সদরঘাটে আমার এক বন্ধুর কাছে সেই টাকা পাঠায় একটা কবিতার বই আনাইছি। এই কবিতার বইয়ের জন্য তো আমি আনারসিরে হারাইছি। উজ্জ্বল মাস্টার নানা পদের কবিতা শোনায় শেষ পর্যন্ত আনারসিরে আমার কাছ থেকে কাইরে নিয়ে চলে গেছে। আমি সেগুলার সেকেন্ড টাইম করতে চাইনি। আমার কথা একটাই, আমি কবিতার বই সংগ্রহ করে পইরে মুখস্থ করে সাজরা করে পালাবো না। দোস্ত, আমি চিন্তা করেছি এখন থেকে আর আমি কোনো খারাপ কাজ করব না। অবশ্য আমার সারা জীবনে তেমন খারাপ কাজ করিও নাই, আর এত খারাপ যদি কাজ করতামই
তা তো বারবার তো আমাকে ভোট দিয়ে মেম্বার বানাতো না, তাই না? আরে দোস্ত, তুমি তো বিনা ভোটে পাশ হয়ে যাও, আর আমাদের যে অলসপুরে কেউ তো এই কষ্ট সহ্য করবে না বলে দাঁড়াই না। আরে দাঁড়ায় না সেটা বলো না, দাঁড়ানো সেই মুরুদটা নাই। দাঁড়ালে তো পাস করতে পারবে না, একবার চেষ্টা করে দেখতে পারো। এত সোজা না, জনগণের টেম্পার বোঝা এত সোজা না। শোনো, আমি এবার চিন্তা করেছি মেম্বার ইলেকশন করবো না। ওই যে বড় ভাই চেয়ারম্যান ভাই বলেছে এবার নাকি উনি দাঁড়াবেন না, তাই আমাকে দাঁড়াতে বলেছে। ভাই তাহলে তো ভালোই হয় ভাই, আপনি চেয়ারম্যান হয়ে যাবেন, আপনি আমারে আপনার পিএস বানাইলেন, আমি সব কিছু ঠিকঠাক করে নেব। তাইলে তো হয়েছি, বজা যাওয়া আমাদের যত্ন আত্মীয় সেবা করতো, তার হবে না। ভাই এইটা কি কইল উনি? আরে ভাই তো একবারে বেশি দুইবার চেয়ারম্যান হয়ে পারবো না, একবার যদি কোনো ক্রমে একদম চেয়ারম্যানটা হয়ে যায় তাইলেই খালি পটাপট টাকা কামায় পালামু, জানে জিন্দেগিতে কিচ্ছু করণ লাগে না, ওই টাকায় বয়ে বয়ে খাওয়ান যায়। এই আলেক, এই তুই বুঝে শুনে কথা বল। শোন, আজকাল এই ধরনের চিন্তা চলে বলেই নেতারা জনগণের সেবক না হয়ে অন্য কিছু হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে এই জিব্বা। দেখ, আমার এখন ওঠার সময়, এখন জিব্বাটারে একটু লাগাম দিয়ে চলবি। আগে জনগণের টেম্পারটা বোঝো, ওদের ভেতরে কি কাজ করতেছে সেটা বোঝো, তারপর কথা বলো। আমাদের প্রধান সমস্যাটা কি জানো? প্রধান সমস্যা হচ্ছে জিব্বার জোর। জিব্বাকে লাগাম দিতে পারে না, কখন কোথায় কি কথা বলতে হবে সেটা মনে রাখতে পারে না, ভুলে যায়। তুমি এরকম না বলে না কয়ে হঠাৎ করে চলে আসলে, হ্যাঁ? আরে বাবা, রাস্তায় যদি কোনো ঝামেলা হতো আমি যাই তো নিয়ে আসতে পারতাম। কি জন্য বলে আসতে হবে? কি জন্য? এই স্বামীর কাছে তার স্ত্রী আসবে, তাতে কার কি সমস্যা? আর আমি তো এখানে থাকতে আসছি নাই, আমি আমার স্বামীর কাছে আসছি, স্বামীর ফিরে নিয়ে যাইতে আসছি। এ দাদাই, তোর বউরে এবারে ঠিকানা দিছিস কি জন্য? মেয়ে ভাই, বিশ্বাস করো আমি ঠিকানা দেইনি তো, মানে হয়েছে কি, ওই বন্ধুর সাথে কথা বলার সময় ও জিজ্ঞেস করলো কনে থাইস, তখন বলেছিলাম আর কি, তো ওর কাছ থেকে মনে নিয়ে চলে আসছে, ওই বন্ধুর বাসায় রেখে আসছিলাম, তাই না? হ্যাঁ, তা গ্রামের নাম খুঁজিস কি জন্য? উপজেলার নাম কতি, তাহলে পরে তোর চিনে আসতে পারতো না। এমনি দিয়ে আমরা নানান রকম ঝামেলার মধ্যে আছি। এই, তুমি কোনো জায়গায় আসার আগে তোমার স্বামীর অনুমতি নিতে পারো না? মেয়ে ভাই, ও কষছিল, ও থাকবে না, চলে যাবে। তাহলে যে পথে আইছে সেই পথে বিদায় কর, সেই পথে। মেয়ে ভাই, ওই তাও সাহেবের এত বড় একটা বিপদ, মানে ও তো তাও সাহেবের খুব পছন্দ করতো। তাও সাহেব এই, আবার কি হয়েছে? তেমন কিছু হয়নি, গুলি লাগেছে। গুলি লেগেছে মানে? কোথায় গুলি লেগেছে? আম্মা কই, আব্বা কই? এই আজাদ কও না কিছু যদি। মেয়ে ভাই দেখছো কেমন ই করতেছে? শান্ত হও তুমি। আচ্ছা, শান্ত হওয়ার মতো বিষয়টা কও না কিছু জন্য, কি হয়েছে? আরে ঘটনা কি খুলে বলো না। এই, তোর বউর এই সমস্ত নাটক ফাটক করতে বাদ দে। হ্যাঁ, আরে শোনো, তুমি আমার আব্বা আম্মারে কখনো আব্বা আম্মা কই ডাকবা না। আনারসি, এই ক্ষমতা, এই বাড়ির মধ্যে ঢুকবা না, খবরদার। এবারে প্রবাসী সিদ্ধ, এক পাও ঢুকতে পারবি না। আমি এবারে জামাই, আমি এখানে আছি, ঠিক আছে। আমার ভাই তালুই বাড়িতে আইছে, ঠিক আছে, তো তুই ঢুকতে পারবি না। এই, তোর বউ এই বাড়িতে আইছে, হ্যাঁ, এই লজ্জা আমি কোথায় রাখি? আমার লজ্জা মাথা কাটা যাবে না। আরে মেয়ে ভাই, তোমার লজ্জা পাইতে হবে না মেয়ে ভাই, আমরা চলে যাবো। হ্যাঁ, ভাবি, আপনি ভিতরে আসেন তো। আর বিয়া, এটা কি ধরনের বিষয়? খান বাড়িতে বউ নিয়ে এইভাবে কোনো কেউ গেছে? না আসেন হচ্ছে করছিলাম যে মানে ওই ভাবি, ভিতরে আসেন তো। এসব ফালতু লোকের ফালতু কথা শোনা দরকার নেই, আসেন। এই, মুখ সামলা কথা কবি, একেবারে ঘাড় ধরে বাড়ি থেকে বাইর করে দেবো। দাদা হুজুর, ও দাদা হুজুর, কোথায় আপনি? দাদা হুজুর, না, দাদা হুজুরের টাকার দরকার কি? মানে করছিলাম কি, সে এমনিতেই খুব ভীষণ কষ্টে আছে, বুঝতে পারছো? তার ছেলের পায়ে গুলি লাগেছে না। আসেন তো, ভিতরে আসেন। মনে কয়েক করে চোখ টড়ে উঠে গাইলে। তোমার যারা গুলি করে মারিছে তাদেরকে আমি কিছু তো ছেড়ে দেবো না, আমি রাতপুর রক্তে ভাসায় দেবো।
এইসব রক্তারক্তি বাদ দেন আব্বা, শত্রুতা বন্ধ করেন। তাই বলে আমার ছেলের শরীর থেকে রক্ত ছড়াবে আর আমি কিছুই বলবো না? না আব্বা, আপনি বলবেন না। দেশে আইন আছে, আদালত আছে, তা আপনি কেন আদালতের কাছে যাবেন না? যাবো রে, যাবো, অবশ্যই যাবো, অবশ্যই যাবো। এই মেয়ে, এই কি শুরু করেছো তুমি? হ্যাঁ, ভাসুরের হাত ধরে ঢলাঢলি করো, খেয়ে দে কাজ নেই। সে অবশ্য টার্গেট আছে 2 মিনিটের বড় মনে হয়। আর তোমার অতীত ইতিহাস তো আমার জানা আছে, তুমি কি করছো না করেছো। হ্যাঁ, সাথে কি আর টার্গেট তোমার ছেলে পালাইছে? সি মামা সি, আপনার মুখে একটু লাগাম দেন, নিজের বয়স অনুযায়ী কথা কন, সেটাই আপনার জন্য ভালো হবে। আর রাখো তোমার লাগাম। হ্যাঁ, লাগাম দেখাচ্ছে, লাগাম শেখাচ্ছে। শোনো, তুমি তোমার ভাসুরের সাথে আর কোনোদিন কথা কইতে যাবা না, বুঝছো তো? তোমার যদি কথা করার দরকার হয় আমারে কবা, আমি তারে গিয়ে বলবো, বুঝছো তো? জি মামা, আপনার আদেশ আমার মনে থাকবে। আচ্ছা মামা, আমি যদি এরকম করি তাহলে কি আমার টার্গেট আমার কাছে ফিরে আসবে? সে কথা আমি কি করে কব? মামা, মামা আপনার পায়ে পড়ি, আপনি আমার টার্গেটটা আমার কাছে ফিরিয়ে দেন, শুধু টার্গেটটা ফিরিয়ে দেন, আমি আর কিছু চাই না। আমাদের ঘর বাড়ি আছে, বিলে জমি আছে, ভাই তো নাই, ভাই তো জেলে, আমাদের যা যা সম্পত্তি আছে সেগুলো দেখাশোনা করলেই হবে, টার্গেটে আর কোনো কিছু করা লাগবে না, আপনি শুধু টার্গেটটা ফিরিয়ে দেন মামা। আরে বাবা, সে তো দাবি করেছে, সে তো মানে বিয়েই করেনি। সে দাবি করলি হলো? বিয়ে অবশ্যই হয়েছে, আমি কবুলও বলেছি। এই যে আপনারা শুয়ে বললাম। এই শুয়ে বললাম আমি বিশ্বাস করি না, বুঝেছো? হ্যাঁ, আর সব ছোঁয়াছুঁই আমার ভালো লাগে না, এসব আমার ভালো লাগে না। কি যে মহা মুসিবতে পড়েছি, এসবের মধ্যে আমি নাই। সাতার মাথা কুতিকার। শুনলে শুনবেন, না শুনলে না শুনবেন, আমার জিজ্ঞাসা কিসের জন্য? শুনেন না, আমার যে পরিকল্পনা আছে সেটা আগে বাস্তবায়ন করব, তারপর যাব, তখন বলবেনি ওকে বাই টাটা। অয়কার আ লয়কার লো আইসলো আইসলো আমার কাছে, লয়কাল্লা শয়কাশ লাশা হয়ে থাকবো তোমার জীবনে। ভয়কার ভো তয়কার তো, ভোতা দায়ের মতো জীবনটাকে নষ্ট করে ফেলবানে। এ কি? এটা কি ধরনের পড়া ছিল? মানে বানান একরকম হচ্ছে, উচ্চারণ আরেক রকম হচ্ছে, কেন বুঝতে পারতেছি না তো। কিরাম জানি। সিরু, ও সিরু, কষ্ট করা লাগবে না নে। না না, কষ্ট করতে চাচ্ছি না, কেন জানি মনে হচ্ছে মানে একটু চেঞ্জ লাগছে। মানে ছোটবেলায় মনে করে যে যেভাবে পড়াশোনা করেছিলাম এখন বোধহয় সেভাবে নেই। যেমন মনে করো যে ঈদ আসার আগে চাঁদাতে জানতে পারলাম ঈদের মনে করো যে বানান নাকি চেঞ্জ হয়ে গেছে। এখন কি সিডা এইরকম হয়ে গেল নাকি? না না, আমি কিন্তু ছোটো সময় ভালো স্টুডেন্ট ছিলাম। আমি যখন ক্লাস 2তে পড়ি তখন কিন্তু আমার রোল নাম্বার 2 ছিল। 3তে ওটা হয়নি, উঠতে পারিনি, আমি নিজেই পড়িনি, কারণ ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা, ওয়াল্লা, এবং এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ে যাওয়া, সে এক আইলসাপুরের জায়গা থেকে, সেটা আমাদের পক্ষে সম্ভব ছিল না। থাক সিরু, কবিতার বই লাগবে না নে। তোমার মনের ভিতরে যে ভাব আছে, যে আবেগ আছে, সেগুলো প্রকাশ করলেই হবে, সেগুলোই আমি শুনতে পাবো। সেটা তো আমি মুখ দিয়ে কতি চাইরে শোনা, কিন্তু কলি পরে আবার কি শোনা যাবে না, সেটার জন্য একটা টেনশনে পড়ে গেছি। ধরো কোতে যাচ্ছি হচ্ছে কি আলো, আইসে পড়ছে ভালো, মানে এরকম একটা ব্যাপার আছে না, উচ্চারণের কিন্তু মানে একটু ঘাপলা, মানে আলা জিগবে কি ঝামেলা হয়ে যাচ্ছে কিনা। না না, আমি কিন্তু ছোটো সময় ভালো স্টুডেন্ট ছিলাম। আমি যখন ক্লাস 2তে পড়ি তখন কিন্তু আমার রোল নাম্বার 2 ছিল। 3তে ওটা হয়নি,
উঠতে পারিনি না, আমি নিজেই পড়িনি, কারণ ঘুম থেকে তাড়াতাড়ি উঠা, ওয়াল্লা, এবং এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ে যাওয়া, সে এক আইলশাপুরের জায়গা থেকে, সেটা আমাদের পক্ষে সম্ভব ছিল না। থাকছিরু, কবিতার বই লাগবে না নে। তোমার মনের ভিতরে যে ভাব আছে, যে আবেগ আছে, সেগুলো প্রকাশ করলেই হবে, সেগুলোই আমি শুনতে পাবো। সেটা তো আমি মুখ দিয়ে কতি চাইলে শোনা, কিন্তু কলি পরে আবার কি শোনা যাবে না, সেটার জন্য একটা টেনশনে পড়ে গেছি। ধরো কোতে যাচ্ছি হচ্ছে কি আলো, আইসে পড়ছে ভালো, মানে এরকম একটা ব্যাপার আছে না, উচ্চারণের কিন্তু মানে একটু ঘাপলা, মানে আলা জিগবে কি ঝামেলা হয়ে যাচ্ছে কিনা। কি ভালোবাসা, কি প্রতিশোধ নেয়ার নেশা। নেও না, সবাই নাও, আমার উপর প্রতিশোধ নাও। প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ নাও, প্রতিশোধ নাও, প্রতিশোধ। কোন টানে আবার ফিরতে চাই মন তার কাছে? কোন টানে? যা শালা, আর কি আছে আমার জীবনে? কি আছে? যা থাকে থাকুক, যেভাবে চলতেছিলাম ঠিক সেভাবেই চলবো, যার যা হয় হোক। আমার কি, আমি তো নিজেই শেষ হয়ে গেছি, সেখানে কারো কথা চিন্তা করা আমার কি দরকার? কি হবে আমার এসব কথা চিন্তা করে? ওই মেয়েটা যা বলে গেল তার কথা কতটা সত্যি কতটা মিথ্যে তা আমি জানি না, কিন্তু আমি এত সহজে তোমার অবিশ্বাস করতে চাই না। এই কথাটা বলতেই আবার ফিরে আসেছিলাম, কিন্তু হলো না, কিছুই বলতে পারলাম না, কিছুই বলতে পারলাম না। কি লাভ তারে ডেকে? সেও তো তার মতোই বোঝে, আর আলেয়া আলেয়ার মতো। আমার কপালে ভালোবাসা আসে ঠিকই, কিন্তু স্থায়ী হয় না। আমি বলি আমার কপাল মন্দ, তারা বলে এ আমার গাফিলতি। কিন্তু সবখানে এত শত্রুতা, এত মিথ্যে, তো এটা আমি জানবো কি করে? যে লাইনে ছিলাম সেই লাইনই ভালো। আর যাই হোক, মিথ্যে তো নেই। হ্যাঁ, খুন আছে, রক্ত আছে, মিথ্যে নেই। আমার কি, আমি যেমন আছি তেমনই থাকবো। আমি চলবো আমার গতিতে। আমি আর কারো কথা ভাববো না, কখনোই ভাববো না, কখনোই না। কি অবস্থা? আচ্ছা আচ্ছা, শোনো, আমি আর দাদা হুজুর কিন্তু চলে আসতেছি। কি তোমার কথা শুনলে তো? আচ্ছা, তুমি কি পাগল হয়ে গেছো? আব্বা হসপিটালে একা একা শুয়ে আছে, আর আমি এখানে একা একা বসে থাকবো? কি দাদা হুজুরের সমস্যা হবে? না, সেটা ঠিক আছে, কিন্তু এটা তো চিন্তা করতে হবে। কিন্তু দাদা হুজুর তো একা একা থাকতে চাচ্ছে না, কিছু খাচ্ছেন না, কারোর সাথে কথা বলছেন না, শুধু ঘরের মধ্যে একা একা বসে থাকতে চাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরকম হলো কি করে? তোমার আর কি বলবো ভাবি, এই দুই পরিবারের মধ্যে দঙ্গল বহু বছর ধরে লেগে আছে আমার জন্যই। আমারে তারা ধরে নিয়ে আটকে রেখেছিল। আব্বা আমারে উদ্ধার করতে যায়, আর উদ্ধার করতে যে সেখানে যুদ্ধ বাজে, আর সেই যুদ্ধে। আচ্ছা, এখন মকবুল ভাই কি অবস্থার কথা বললো? বলতেছি তো অবস্থা বেশি ভালো না, আবার এই অবস্থায় সেখানে যাওয়াও ঠিক হবে না। দাদা হুজুর আব্বার এই অবস্থায় দেখলে যখন তখন অসুস্থ হয়ে যেতে পারে। এই,
তাহলে তোমরা এখানে বসে আছো কি করে? কন্ডিশন তো খুব খারাপ। আমার তো এক বিন্দু দাঁড়াতে মন চাচ্ছে না, মনে হচ্ছে এখনই ছুটে চলে যাই। কিন্তু এটাও তো ঠিক, আব্বা হুজুরের জ্ঞান না ফিরলে সেখানে যাওয়া ঠিক হবে না। দাদা হুজুর আব্বার এই অবস্থা সহ্য করতে পারবে না। ঠিকই বলিস। শোনো, তুমি কিন্তু কোনো সংকোচ করে চলবে না। খান পরিবারে কেউ কোনোদিন সংকোচ করে চলে না। আব্বাজান আর দাদা হুজুরের মন বিশাল বড়, আকাশের মতো। শুধু ওই বক্কর দুলা ভাই আছে না, তার কথা কোনো কানে তুলবা না। লোকটা খুব পোষা, ফালতু। তারা তো আমি ভালো মতোই চিনি। তোমার ভাসুর, তুমি তো তার ভালো চিনবাই। ভাই, এই তোর কপাল নিয়ে আইছিস রে। কেমন আছে ভজা ভাই? কিভাবে যেন একটা বড় সড়ো বউ জোগাড় করে ফেলছিস। আপা, পোলাটা ভালো কিন্তু একটু বলদ আছে। যেমন কইবেন অন্তেই চলবো, কোনো সমস্যা নাই। এই আমি তাদের কথা শুনে চললে তোগের সমস্যা কি? তোগের সমস্যা কি? তোরা কে যে আমাদের মধ্যে নাক গলাতে আসিস? একদম কিন্তু নাক সব ফাটায় ফেলবে না কিন্তু। এডলি আমরা কে তো বাড়িতে গিয়ে বোঝাবো। চল। এই মারিস টারিস না কিন্তু। সনেট, তোর কত বড় সাহস! তুই আমার সামনেতে আমার প্রিয়তমারে নিয়ে চলে যাস। হতে পারে তোর বোন, কিন্তু কোন জায়গায় তুই ওরা আটকায় রাখবি? হ্যাঁ, এত সোজা না। হাজার হাজার শত্রু খুন করে তারপরে আমি আমার প্রিয়তমা ঢলিরে উদ্ধার করে নিয়ে আসবো। এই কথা কর পর আমি দাঁড়ায় আছি কিসের জন্যে? আয় হায় ছোট ভাই, ওই কয় কি শুনছেন নি ওর ডায়লগ? কি কয়? তুই এগুলা বুঝবি না, এগুলা হৃদয় ভাঙার গল্প, বুঝেছিস? এইগুলো বোঝার ক্ষমতা তোর হয়নি। তোর একটা সমস্যা আছে বডিতে। মনে কর তোর চতুর্দিকে মাংস না, এই মাংসর চাপে তোর কলিজা না ছোট হয়ে গেছে, যার জন্য তুই বুঝবি না। ডলিয়াপা, তোমার সাথে আমার যতই জ্ঞানদাম থাক না কেন, শোনো, আমি একজন নিজেই হৃদয় ভাঙা মানুষ। আমি চাই না কারোর হৃদয় ভেঙে খান খান হয়ে যাক। আমি এটা হতে দেব না আপা, ডোন্ট ওয়ারি। ভাই, উয়ারি তো ঢাকায় ভাই। আরে বাবা, চেয়ারম্যান সাহেবের মুখে এই কথাটা বেশ শুনি। সে যখন ঢাকায় যায় তখন বোধহয় ওয়ারি সাহেবের সাথে দেখা সাক্ষাৎ হয়, বুঝিস না? এই রূপে গেল রে ভাই। ভাই সম্ভবত পঙ্খিরাজ গোড়া জোগাড় করতে গেছে। আরে পাগল, এটা তো গল্প গুজবের কথা। বাস্তবে তুই পঙ্কিরাজ কোথায় পাবি? এই অবশ্য এখন ওই হেলিকপ্টারে করে আনা জানা করে। এখন কিন্তু হেলিকপ্টারকে পঙ্কিরাজ বলা যাইতে পারে, কি বলিস? হ ভাই, ঠিকই কইছেন, তা কম যায়। এই বস এনে বস। এই আমরা তোর বড় ভাই না? হ্যাঁ, মানে বড় ভাই যদি থাকে তুই আমার একটা কাজ কি করে করিস? আচ্ছা, হতে পারি যে আমি তোর ফুফাতো ভাই, কিন্তু ভাই তো আমি আছি, মামা আছে, মামি আছে, টার্গেট আছে। এতজন তোর গার্জিয়ান থাকতে পারে, তুই নিজের পাতু নিজে কি করে ঠিক করলি? এই থাম, তার মধ্যে আবার হচ্ছে সিরু, এই যার শিক্ষা দীক্ষা কিছু নেই, সিরাম একটা ছেলের সঙ্গে তুই কি? এ থাম, শিক্ষা দীক্ষা না থাকলে না থাকছে, সমস্যা নাই, কিন্তু সিরুর একটা সুন্দর মন আছে, যেই মনটা অন্য কারো নাই। এই এই দাঁড়া দাঁড়া, তুই তো সিরুর দেখতেই পারতি না, এখন কি একেবারে মনের গহীনে ডুব দিয়ে দেখেছিস নাকি তার মনটা কিরাম? এই কত সিরু মনটা কিরাম রে? যদি তাই মনে করিস তাহলে তাই, খুব সুন্দর একটা মন আছে তার। তাই না? তা কিরাম, সেই জায়গাটা কিরাম বল একটু। অনেক সুন্দর, অনেক সুন্দর একটা মন আছে। একজন তারে মারতে গেছে, মারতে গিয়ে সে নিজেই ব্যথা পেয়েছে। যারে মারতে গেছে সে উল্টা তারে জিজ্ঞেস করতেছে, আপনি কি ব্যথা পেয়েছেন? চিন্তা করে দেখ, এই যে বিষয়টা সে বুঝতে পারিছে, তার মনটা কত বড়, কত নরম, কত সুন্দর। ও
সেটা কি তাহলে এই জিনিসটা? এই খবরদার, জিনিস বলবি না, একদম জিনিস বলবি না। আমার মনে হইতেছে আমি এবার সত্যি সত্যি তারে ভালোবেসে ফেলেছি। মানে লাভ, আমি মনে প্রেমে পড়ে গেছি। তার সম্পর্কে কোনো আশেপাশের কথা কবি না। এই এই তুই কি পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ, তোর কি মাথা একদম গেছে নাকি? মানে মাথা একদম পাগল হয়ে গেছে, খারাপ হয়ে গেছে মাথা? এই খবরদার, খবরদার বেশি কথা কবি না। বেশি কথা কলি পরে আমি কাপড় চোপড় গুছাইয়ে সিরুদের বাড়িতে চলে যাব বিয়ের আগেই। হ্যাঁ, তখন বুঝবি, তখন তোদের মান সম্মান সব চলে যাবে, বুঝেছিস? এই আমি তো ধারণা করেছিলাম যে তোর পাগল হয়ে গেছিস তুই, এখন তো সত্যি সত্যি পাগল হয়ে গেছিস। এ মামা, মামা, এ তুমি কোথায় গেলে? এই যে দেখো দেখো তোমার আতরের ডলি কি বলতেছে। আরে চুনকালি তো তার মুখে একা লাগবি না, আমাকে সবার মুখে লাগবি। কই তুমি, কোথায় গেলা? এই বাবু রে, এই চাচা, এই বাটকুর করে বাট তুই থাকুস তুই। হ্যাঁ কেন দাদা, আমি তো অলসপুরে থাকি। অলসপুরে থাকুস? অলসপুরে থাকলে তোর চোখ কি পকেটের মধ্যে রেখা চলো? হ্যাঁ, অলসপুরে যে এত ঘটনা ঘটে যাইতেছে তোমার কিছু পড়ে না? চাচা নতুন করে অলসপুরে আবার কি ঘটলো? এবারেই এই যে ডলিয়ার ছিরু, এটা তো গলায় গলায় প্রেম, বুঝতে পারছো? ওই জায়গায় গাছতলায় বৈশা ছিরু করতেছে কি কবিতা পইরা ডলিরে শুনাইতেছে, আর ডলির ছিরুর কাঁধে এভাবে মাথা রেখা ঘুমাই নিতেছে, বুঝতে পারছো? আর কবিতা শুনতেছে। এই সময়ে তো সনেট এটা দেখছে, সনেট দেখা রাগারাগি কইটা ডলিরে টাইনা হিচড়ে বাড়িতে নিয়ে গেছে। আমার মনে হয় যে এতক্ষণে ডলির অবস্থা প্রতি শেষ। কোন কি চাচা, তাহলে লিডারের খবরটা দিই? এই বেটা, লিডারে দিবি মানে? তুই এখন যেটা করবি লিডার সব জানে, তুই এখন মাইক মারে দে, বুঝছস? ঠিক আছে চাচা, তাহলে করে টাকা দেন, মাইক নেই। আরে বেটা তোর মুখ 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 মাইক মারবি, বুঝছস? আচ্ছা ঠিক আছে তাহলে। ঠিক আছে, যা তুই। হ্যাঁ, মনে থাকবো তো? হ্যাঁ মনে থাকবো। যা তাড়াতাড়ি যা। শোন, তোর একটা কথা কই। মেয়ে ভাই, আমি তো মিতুরে নিয়ে শৈলে যেতেই চাই, কিন্তু মেরি তো আটকে রাখছে। আরে দূর কথা, এই খান বাড়ির কত সম্পদ, তোর কোনো আইডিয়া আছে? না, আইডিয়া নেই। তারা তো মেলা বড়। ধর যে এই বাড়ির পুরো সম্পত্তি আমাকে দুইবার হয়ে যায়, তাহলে কিরকম হয়? মিয়া ভাই, তুমি স্বপ্ন দেখাটা ছাড়লা না। একের সম্পত্তি আমাকে কি করে হবে? একে তো বৈধ উত্তরাধিকার আছে। আমরা কিনে নিলাম। কিনে নেবে? টাকা করতে পাবে? হ্যাঁ, কিভাবে কিনবে? আমার শ্বশুর আব্বা তো অসুস্থ, বাসে কি মরে তার ঠিক নেই। আর আমার দাদা হুজুর সেই জন্যে কান্দা কাটি করে অস্থির, ঘরেতে বেরোতেছে না, তার ঘরে কেউ ঢুকতেও পারে না। মানে সে পুরো মন মরা হয়ে, মানে তার হৃদয় ভেঙে খান খান হয়ে গেছে। এই সুযোগে যদি তুই আর আমি গিয়ে তার কাছ থেকে লেখাই নিতে পারি, তাহলে? মেয়ে ভাই, তোমার কি মাথা ঠিকঠাক আছে? পাগল টাগল হয়ে গেলে নাকি? আরে দূর, পাগল হবো কে? সুযোগ তো মানুষ বিপদের দিনেই নেয় রে বোকা। ধর এরা যে এত সম্পত্তির মালিক, এরাও কাউরে না কাউরে মাইরে হয়েছে। তা এখন যদি এদেরটা মারি তাহলে সমস্যা কি? সবই মারামারির মধ্যে থাকলাম। হ্যাঁ, কেউ কাউরে মাইরে বড় লোক হয়েছে সেটা ঠিক, দুই একজন হয়েছে, সবাই না। তবে মিয়া ভাই, আমারে দিয়ে এসব হবে না, আমার পক্ষে সম্ভব না। শোনো মিয়া ভাই, মানুষ যদি বিশ্বাসের বুকে ছুরি মেরে দেয়, তাহলে তো এই পৃথিবীতে কেউ কাউরে বিশ্বাস করবে না। আরে দূর বোকা, এর তার কেউ নেই। তুই আমার ভাই, আমি তোরে বিশ্বাস করবো। আমি তোর ভাই, তুই আমারে বিশ্বাস করবি। এর মধ্যে আর কিটা আছে? না না মিয়া ভাই, আমি এটা পারবো না। তুমি পারলে করো কি মিয়া ভাই? না, তোরে তো অনেক আশা করেছিলাম, তুই সেই আশার গুলো বালি। তোর তো খবর আছে রে, তোর তো আমি বাড়ি ছাড়া করবো রে। হ্যাঁ, তোর তো বাড়িতে খেদাই দিব। একবারে কত জানে আমার ফেলবো। হ্যাঁ, কি এনে খানা খাই কি? হ্যাঁ, একেবারে চোখ তুলে ফেলবো একেবারে শালি। আপনি কি মনে করেছেন আমার চোখ তুলতে আসলে আপনার ওই চোখ নিয়ে আপনি রাহাতপুর থেকে ফিরে যেতে পারবেন? আপনার ওই চোখ দিয়ে আমি মার্বেল খেলবানি?
বেশি সাহস বেড়ে গেছে না? তুফান গাছের ওখান থেকে ফিরে এসে বেশি হ্যাডম দেখাচ্ছিস। হ্যাঁ, এই কি মনে করেছিস তুই? হ্যাঁ, আজকে তোর জন্য এ বাড়িতে সমস্ত ঝামেলা, তোর জন্য আমার আব্বা হুজুর আজকে গুলি খাইছে, তোর জন্য এ বাড়িতে আরো অনেক সমস্যা হবে। তোরা যদি আমি এই বাড়িতে বাইর না করছি তাহলে আমার নাম বক্কর না। কি করবি? হ্যাঁ, কি করবি তুই আমারে? দেখতে চাস আমি কি হইছে? কি হইছে? কি হইছে? তোমার এই ভাষা তো মানুষ না, তাইলে কি মহামানব? ঠিক তার উল্টো, উল্টোটা অমানুষ, অমানুষের বাচ্চা একটা। এই, আপনি কি মনে করেছেন আপনি আমার এই বাড়ি থেকে খেদাই দিয়ে থাকতে পারবেন এখানে? কোনোদিন পারবেন না। আমি আপনার চরিত্রটা চিনে ফেলেছি তো, সেজন্য আমার ভয় পাচ্ছেন। লম্পট কোথাকার। একেবারে কি ব্যাপার? হিতাহিত জ্ঞান হারাই ফেললেন নাকি? মিতু ভাবি, আমার তো মনে হয় ওনার কোনোদিন কোনো কালে হিতাহিত জ্ঞান ছিল না। সি 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 সি, এটা কোনো মানুষের ব্যবহার? তোর খবর আছে? এই, তুমি জানো না কি জন্য আমি এরকম ব্যবহার করতেছি? একটা কুলোটা, একটা খারাপ মেয়ে মানুষ, সে রাইতের বেলাকে আমার হাত ধরে টানাটানি করে। কি আবার কি জানিস রে? তুই যে এক রাত্রি তুফান গাছের ওখানে ছিলি, এই গ্রামের সবাই জেনে গেছে। এখন এই বক্কারে ম্যানেজ করতে চাও? হ্যাঁ, বক্কারের সাথে একটু ভালো ব্যবহার করে একটু প্রেম প্রীতি করতে চাও? সি সি সি, আপনি একটা অমানুষ, অমানুষের বাচ্চা আপনি একটা। দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুরের কিছু না। শোন, এমনি কিন্তু আমার শ্বশুর আব্বার চিন্তায় আমার দাদা শ্বশুরের অবস্থা খুব খারাপ। আর এর মধ্যে তুই যদি কোনো নাটক করিস আর আমার দাদা শ্বশুর যদি আটপেল করে মারা যায়, তোর কিন্তু খবর আছে কই দিলাম। একদম একদম জানে মারে ফেলবে, একদম জানে মারে। না, এটার জ্বালা তো কিছু করতে পারতেছি না। খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা নিতে হবে, খুব তাড়াতাড়ি। মামা, মামা, হ্যাঁ কি যা করবি তাড়াতাড়ি করে চলে যা। কি ব্যাপার? তুমি হঠাৎ করে উত্তেজিত হয়ে যাচ্ছ কেন? কিছু শুনিস নাকি তুমি? উত্তেজিত হবে? তুই যা গ্রামের মধ্যে করে বেড়াচ্ছিস, এই মানুষের লোক হাসাহাসি বন্ধ কর। সি 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 সি, ছোট ভাইয়ের বউয়ের হাত ধরিস তুই? মামা, মামা শোনো, ও কিন্তু আমার সঙ্গে চক্রান্ত করতেছে। আমি তার হাত ধরে বুঝে বলতেছিলাম যে এই গ্রাম থেকে যেন সে চলে যায়। ও থাকলে পরে আমাকে নানা রকম প্রবলেম হচ্ছে, প্রবলেম হবে। কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তার